আমাদের দেশের মা বোনেরা তো শফিকের ভিডিও নিয়ে পাগলের তো জীবনে নামাজে পড়ে না, কোরআনে পড়ে না। কি কথা কন না কেন? হ্যাঁ, এরা সিরিয়াল আর ঝগড়া আর গেবা আর গেল্লা, পরচর্চা, পরনিন্দা এ নিয়ে ব্যস্ত। মা যদি মা হয়, মা যদি মা হয়, ছেলেটা সেই মায়ের আদর্শই মা সন্তান হয়ে যায়। ওই ছেলেটা হাফেজে কোরআন হয়ে গেল। 5 বছরের যুবক, 5 বছরের ছোট্ট বাচ্চা, যে ছেলেটা মায়ের কোলে বাপের কোলে খেলবে, কিন্তু 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেল। তাই আমি বলিব বাপজি আমার কইরা মায়েরা বলিরা, কোরআন এমন একটা কিতাব। আমরা সবাই মুসলমান তো, সুতরাং দাঁড়িয়ে না থেকে একটু বসে যান। কিছু জ্ঞানী গুণী লোকেরা পালাবে, মানে ওরা বুদ্ধিজীবী, মানে ওরা বেশি বুঝে না। কি শুনবো, আমরা সব জানি, সব জাননেওয়ালা গামছাওয়ালা। বসে যান, সকলে বসুন ভাই, যারা দাঁড়িয়ে আছেন বসে যান। কেউ আমরা দাঁড়িয়ে থাকবো না। এই যে হাত গুটিয়ে দাঁড়িয়ে থাকলে হবে? একটু বসো সোনা, বসো। বসে যাও, আগে এসো, গুছিয়ে আসো ভাই, একটু আগে আসুন তো, সামনের দিকে আগে এসো। আপনারা একটু আগে আসুন, আগে আসুন, আগে আগে আসুন, আগে আগে এসে বসুন, গুছিয়ে বসুন। শীতের সময় একটু জমে বসুন, আগে আসুন, গুছিয়ে বসুন। জি মাশাআল্লাহ, চলে আসুন। যারা আমরা সাইডে দাঁড়িয়ে আছি একটু বসুন ভাই। কি গো, একটু বসা যাবে না? শোনেন, যারা জীবনে মা বাপের কথা শোনেনি, মা বাপের কথা মানেনি, তারা কোনোদিন মৌলবীর কথা শুনবে না। তারা হলো বাপের হারামি ছেলে। কি ছেলে? হারামি ছেলে। ও জীবনে মা বাপের কথা শোনেনি, আর মৌলবীর কথা শুনবে? এটা সম্ভব? অসম্ভব। তারা হলো বাপের হারামি ছেলে বাবা। তো আমি আপনাদেরকে বলবো, মজলিসে কিন্তু বসা হয়নি। নবীর সুন্নত যেটা, মুসলমানদের বসার যেটা একটা নিয়ম, সেই নিয়ম হয়নি। আপনারা বুকে হাত দিয়ে বলুন তো ভাই, যেখানে আপনি বসে আছেন ওটা আপনার জায়গা না অন্যজনের জায়গা? তাই আমি আপনাদের অনুরোধ করব, দয়া করে মেহেরবানি করে যার সামনে যতটুকু ফাঁকা, একটু আগে এসে সুন্নতটা জিন্দা হোক। আজকে যদি আমরা সুন্নতটা জিন্দা না করি, অন্য জাতি কিন্তু করবে না। আপনাদের কি মনে হয়, ইহুদি নাসারা, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, ডোম, ডকল, মুচি, মেথর, কোল, ভিল, মুচি, মুন্ডা এরা করবে? এরা তো সুন্নতকে জবাই করার জন্য বসে আছে বাবা। দেখতে পাচ্ছেন না কি অবস্থা? আমরা আমাদের টাকায় মসজিদ করব, আমরা বাবরি করব না হুমায়ুন করব না আইজুল করব না কি করব, সেটা আমাদের ব্যাপার। আমরা আমাদের রক্ত ঝরানো, ঘাম ঝরানো পয়সা দিয়ে মসজিদ করব, তো ওদেরও তো মাথা ব্যথা কেন? বুঝতে পারলেন না কথা না? আর তারা মন্দির করছে, গির্জা করছে, গুরুদুয়ার করছে সরকারের টাকায়। আপনারা এই জলঙ্গি ঘোষপাড়ার লোক, আপনারা মসজিদ করেছেন, কোন হিন্দু ভাইকে বলেছেন যে আমরা মসজিদ করতে পারছি না গো, তো তোমরা 2 গাড়ি ইট দাও, ছাদটা ঢালাই করে দাও বলে রাস্তায় দাঁড়িয়েছেন নাকি কোনোদিন? বুঝলেন? আরে ওদের টাকা দিয়ে তো আমাদের মসজিদই হবে না।
তাহলে মুসলমানরা মসজিদ করলে এদের এত চুলকেনি কেন বাবা? এত চুলকেনি তো শুধু লাই কারাবা দেখছি একজেমা, কারাবা হাজা, কারাবা অ্যালার্জি, কারাবা বাবা এমন চুলকাতে 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 কাপড় পর্যন্ত মাথা তুলে ফেলছি, মাথা রাখছে তলু দিয়া, বুঝলেন না? আমি একটা একটা করে বলবো। শরীরটা খুব ক্লান্ত, প্রচন্ড ক্লান্ত, মানে ঘুম হয়নি 3 রাত। 1700 কিলোমিটার রাস্তা আপ ডাউন করে বাড়িতে ঢুকেছি 4:30। গতকালকে প্রোগ্রাম ছিল আমার বহু দূর, আসাম। আমার নিজের গাড়ি নিয়ে গিয়েছিলাম, 2টো ড্রাইভার ছিল, তারপরে তারাই হাঁপিয়ে গেছে, আর আমি তো বসে থেকে তা হাঁপিয়ে গেছে, বুঝলেন না? তো মাদ্রাসার জালসা না আসলে মাদ্রাসাটা মার খাবে, তাই এসেছি 2-4টে কথা আপনাদেরকে শোনাবো। ইনশাল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয় তো হবে। কিন্তু আমি বিশেষ করে বলবো, ওখানে মা বোনেরা বসে আছে, ওখানে বাসে হিন্নালে দিয়ে সে মালগুলা কারা? ওখানে বাসে হিন্নান দিয়ে বলে কারা গুলা? অভদ্র, ননসেন্স। মানুষত্ববোধ নাই। আবার ওখানে দুজনে দাঁড়িয়েছে বেহিয়ার মতো, দেখো। ওখানে মেয়ে ছেলে বসে আছে, আর মেয়ে ছেলে ওখানে বেহিয়া লীলজ্জের মতো দাঁড়িয়েছে। ভাই আমি বক্তব্য রাখতে স্টেজে কেবল উঠলাম, আমি তো স্টেজে উঠলাম, বলতে তো মেলা টাইম লাগবে। আপনি আমার ওই প্লেনের টিকিটটা কাটুন, শিলিগুড়ি বাগডোগরা থেকে গুয়াহাটি। আপনি ওখান থেকে কাটবেন, আমার সুবিধার জন্য আমি বলেছি। আমি স্টেজে আছি, স্টেজ থেকে নেমে কথা বলবো আপনার সাথে। মোটামুটি আমি তো স্টেজে কেবল উঠলাম, ঘন্টা 2 কাল সকালে ফোন করবেন। তাই যেটা বলছিলাম, আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদের শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক এনায়েত দেয়। শাহরুখ খান, সলমান খান, পান খান, চা খান, 5 জন এসে দাঁড়িয়ে গেল মাল। ওদেরকে সরাইলে আবার ওখান থেকে এসে আবার ওগুলো এসে দাঁড়িয়ে গেছে। হুজুর আমাদেরকে বলছে নাকি? সেলফি তোলা নিয়ে ব্যস্ত। আজকে যদি সেলফি তুলতে পয়সা লাগতো তো এক বেটা সেলফি তুলতো। কি বলছেন বলেন? মানুষ রাস্তা দিয়ে যেতে অ্যাক্সিডেন্ট নিয়ে পানি ব্যাগের মরছে আর সেলফি তুলছে। আরে বেটা তো সেলফি তোলা বাদ দিয়ে মানুষটাকে বাঁচা। ওয়াল্লাহ সেলফি তুলে যে আমাদের এখন ঘোষপাড়ার মোড়ে মোটরসাইকেলের সঙ্গে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়ে গুরুতর আহত, সেলফি তুলছে, ভিউ বাড়াচ্ছে, কিন্তু মানুষ মরে দিয়েছে, অচোখ নাই। আজকে মোবাইল নিয়ে ফুচুক ফাচুক করে দেখেন, এখন 2-3টে মাল বসে আছে এখানে, পুচকেরা। হ্যাঁ কিছু জানে না, জানে না বললেও ভুল হবে, আমি না জানি তার 4 গুণ ওরা জানে। কি বুঝলেন? আজকে আমি বাড়ি থেকে একটা ভয়, আমি মোবাইলে টিকিট কাটার জন্য টাকা পাঠাবো আছে ত্রিপুরায়। আমার বিটি আমাকে বলছে তুমি কিচ্ছু জানো না। কি বলতে মোবাইল পুষো রাখে? দেখো আমি দুনিয়া মারিয়ে আসছি, হ্যাঁ গো বেটি, আর আমি কিছু জানি না। তুমি কিছু জানো না? কি বুঝলে? কি বলবো, দুনিয়াটা তো ভাবছি এই চলছে চুপ। তাই 2-4টে কথা ভাই আপনাদের পা দুটো আগিয়ে দেন। আমি আইজুল হক গুনাহগার ব্যক্তি, একটু হাত পাটা ধরি, আর নয়তো বসেন। বসবেন না? কি বসবেন না বসবেন? হ্যাঁ না না, এই যে আভাঙ্গা জায়গা মিডিলে আভাঙ্গা জায়গা হবে, দেখেন আটবে না জায়গা, বাজারে কেউ থাকবে না। আমি তো বায়না কোনো শুরু করিনি, না বায়না শুরু করে
কেবল তো মাটির লেভেল করছে। হ্যাঁ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ। জি, এবার একটু সালাম দিই। সালামের উত্তরটা একটু দেন মহব্বতের সাথে। সালাম দেওয়াটা সুন্নাত আর ফিরিয়ে দেওয়াটা ওয়াজিব। সালাম কেউ কাউকে না দিলে গুনাহ হবে না বাবা, কিন্তু কেউ যদি দিয়ে ফেলে না দিলে গুনাহ হবে। বুঝতে পেরেছেন না পারেননি? আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم: ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. وقال عز وجل في موضع آخر: إنا نحن نزلنا الذكر وإن له لحافظون. وقال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال عليه السلام. قال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده ووالده والناس أجمعين، متفق عليه. আলহামদুলিল্লাহ, আজকের এই জলসার নির্ধারিত, নির্বাচিত, মানিনীত, সম্মানিত মান্যবর সভাপতি সাহেব, বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত হযরত উলামায়ে কেরাম, তুলাবায়ে আজিজ, হাজরানে মজলিসের বাবা জীবন ভাইয়েরা, পর্দার আড়ালের মায়েরা, খালারা, বোনেরা। মা বোনেরা তো পর্দায় নাই, তো পর্দা বলা তো ভুল হয়ে গেল আমার, কিন্তু এটাও তো ঠিক হয়নি। জলসা আর ঠিক না হবারই বাকি আছে। এখানে পদ্মা জলসাতে পদ্মা করছে, আর বাজারে যে দেখছে সোনু পাউডার আলতা কিনে বেড়াইছে। কি কথা বলেন? তাহলে এখানে পর্দা করা না করা দুটি সমান, কিন্তু পর্দা করাটা দরকার। জি, তাই যেটা বলছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখো শুকরিয়া যে মহান স্রষ্টা রব্বুল ইজ্জত, যিনি অব্যয়, যিনি অক্ষয়, যিনি এক, যিনি অদ্বিতীয়, যিনি ওয়াহদাহু লা শারীকা লাহ, সেই মহান স্রষ্টার দরবারে শুকরিয়া যাপন আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন না। এ বাবা, আলহামদুলিল্লাহ বললে গুনাহ হয় না নাকি হয় গো? কেউ যদি একবার অন্তর দিয়ে বলতে পারে তো তার আমলনামায় 1000 নেকি লেখা হবে আর 1000 গুনাহকে মাফ করা হবে। এটা কত বড় কথা বাবা। তাহলে সেই আল্লাহর শানে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ববরণ্য নবী, মানবতার দূত, সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার উপরে দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। মুহতারাম, এই মজলিস বড় দামি মজলিস বাপ। এই মজলিস এত দাম, এত বরকত, এটা রহমতি মজলিস, বরকতি মজলিস, দিনী মজলিস, দিনী মজমা, কুরআনী মজলিস, কুরআনী মজমা। রাসূলুল্লাহর ঘোষণা, এই মজলিসে যারা আসবে বসবে আল্লাহ তাদের জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কত বড় মজলিস এটা। একজন সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, কোন মানুষ যদি চুরি করে, জেনা করে বসে যায়,
তো রাসূলুল্লাহ বললেন ওয়াইন জানা ওয়াইন সারাকা, সে চুরি করলো জেনা করলো মজলিসে বসলে তার গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে। তাই বলে আপনারা ঘোষ পড়ার লোক মনে মনে ভাবেন না, যাক এত মৌলবীর ওয়াজ শুনেছি রে, এই আজিজুল মৌলবীর মতন সস্তা ফতুয়া কেউ দিল না, এখন গুনাহ করবার মজলিস দেখবার বসবো, তাহলে হবে না? এ বাবা, সেখানে তোবা করবেন, আল্লাহ জীবনেও কোনোদিন করব না, তো আল্লাহ বললেন তাহলে তোর ক্ষমা আমি করে দিলাম। বুঝলেন? মুসা আলাইহিস হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু জাহল, যে আল্লাহ মাফ করবে তো তোমার তো সন্দেহ কেন? তুমি জানো না যে জামানায় দোয়া মঞ্জুর হয় নাই, সে সময় মুসা নবী আলাইহিস সালাম এর কাছে তিনজন ব্যক্তি গিয়ে বলেছিল, ও আল্লাহর নবী মুসা, আপনি তো রাসূল, তো আমার আল্লাহকে বলেন না যদি দোয়াটা আমাদের মঞ্জুর হয়ে যায়। তিনি বললেন হবে। হাজার মুসল্লি, হযরতে মুসা নবী আলাইহিস সালাম তিনি হলেন ইমাম, 2 রাকাত নামাজ পড়ে তুলে দিলেন আল্লাহর ইলাহি দরবারে হাত। যত দোয়া করে তত রোদের টেম্পার বাড়ে। মানুষ বলছি কোন বিপদে বলবো, মুসার পাল্লাই পড়ে তো জীবন চলে যাবে। দেখবেন ঘোষ পড়ার লোক শুক্রবারের দিন জুম্মার নামাজ পড়তে গিয়েছে, দিয়ে দেখছি ইমাম সাহেব বড় কেরাত ধরেছে, আর কারো যা যদি বাবা নামাজ পড়ে জলঙ্গি যাওয়ার সময় হয় তো আল্লাহু আকবার, ও তো বলতে পারে না যে মৌলবি তোমার হোশ নাই, আমি নামাজ পড়ে জলঙ্গি যাবা, তুমি বড় কেরাত ধরেছো, তার মানে বলে না পেছনে মানে কি ছোট করা আমি জলঙ্গি যাব। তো মুসা আলাইহিস সালাম যত দোয়া করে বাপ তত রোদের টেম্পার বাড়ে। দোয়া শেষ করে দিয়ে বলছে, আল্লাহ যত দোয়া করি তত রোদ বাড়ে, তার মানে আল্লাহ বলে মুসা রে, বলে কি হলো? ইন্নী আলামু মা লা তা'লাম, আমি যেটা জানি সেটা তো জানি। বলেন না, তাহলে শোন, ওই মজলিসের ভিতরে এমন একজন মানুষ নোংরা কাজ করে বসেছে রে মুসা, যতক্ষণ পর্যন্ত মজলিস থেকে না উঠবে আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত তো মজলিসের দোয়া কবুল করব না। না জানি আমার গজব চলে গেল বলে। একে দোয়া কবুল হয় না ভাইয়ার ভিতরে এই কাজ। মুসা নবীর হাতে কি ছিল? কি ছিল গো? লাঠি। আচ্ছা, এই বেয়াদব, এই কাজ কে করলি? কেউ উঠে না, উঠবে? আমি যদি বলি ঘোষ পড়ার লোক খুব ভালো, উত্তর ঘোষ পড়ার লোক আরো ভালো, এরা জিলাপির থেকে সোজা, তো কালকে অমুকের বাড়ি চুরি হয়েছে, বাবা কে করিয়েছো বাপ, একটু হাতটা তুলো তো, মানে তুলবে গো? তুলবে কেন? ও দেখছে যদি তুলিয়ে ফেলি তো মাটিতে একটাও পড়বে না, আর মান সম্মান। শুনলেন এ মজলিসের কত মূল্য, কত দাম রে বাবা। যে মানুষটা অন্যায় করেছিল, নোংরামি করেছিল, খারাপি করেছিল, আল্লাহর কাছে দুখানা পানিকে হাতকে তুলে দিল, চোখের পানি গড় 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 করে ঝরিয়ে দিল, বলে পরওয়ারদিগারে আলম, ও আল্লাহ আমি অন্যায় করেছি, নোংরামি করেছি, জেনা ব্যভিচার করেছি, পৃথিবীর কেউ বলতে পারবে না, আল্লাহ তুমি আর আমি ছাড়া কেউ জানে না। মাবুদ গো, আর জীবনেও কোনোদিন অন্যায় করব না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও আল্লাহ তোমার কাছে তওবা করে নিলাম, জীবনেও কোনোদিন অন্যায় ত্রুটি করব না। আল্লাহ বলে বান্দা শোন, আমি সব সহ্য করতে পারি, কোন বান্দা যদি
অন্যায় করে যাওয়ার পরে চোখের গরম পানি আমার দরবারে এক ফোঁটা ফেলে দেয়, আমি আল্লাহ আমার ওই বান্দার চোখের পানি সহ্য করতে পারি না। আমি আল্লাহ তার উপর খুশি এবং রাজি হয়ে যায়, এবং খালি খুশি রাজি না, আমি তার মজলিসে বছর পর্যন্ত পেছনের সমস্ত গুনাহকে মাফ করে দিয়ে আমি তাকে মাসুম এবং বেগুনাহ বানিয়ে দিই। সুবহানাল্লাহ বলবেন না? বাড়িতে যে বিবির কাছে বলবেন নাকি, এই লাইটটা কে বাচ্চা গো, এই ওই লাইটটা বন্ধ করুন তো, ছোট ছেলেকে একটু লাইট বাচ্চা ওখান থেকে। মুসলমান, কিছুক্ষণ পরে দোয়া কবুল হয়ে গেল। মুসা নবী আলাইহিস সালাম বলল, আল্লাহ তুমি কি আমার সঙ্গে আর কি জুড়েছো? আল্লাহ বলে, এই মুসা, তোর সাথে আর কি করবো? তোর মানে তুমি আর কি জুড়ো নেই? তুই এতক্ষণ ধরে বললাম তুমি দোয়া কবুল করলে না, আর এখনই বললে উঠলো না, আবার তুমি দোয়া কবুল করলে, তোর মানে ব্যাপারটা কি? এরা কেউ নবী বলে আমাকে মানবে? লাই মুসা, কি তোর মুখে যাতা আসছে তাতা বলছিস? কিন্তু নবীদের ভিতরে সব থেকে জিদাল এবং রাগিল নবী ছিলেন কে? জোরে বলুন কে? মুসা নবী আলাইহিস সালাম একদিন আল্লাহকে বলছে, আল্লাহ তুমি যদি মুসা হও, আমি যদি আল্লাহ হয়তো তুমি আমার কাছে কি চাবা? লাই মুসা, তুই জীবনেও কোনোদিন আল্লাহ হইতে পারবি না। তো মুসা বলছে, আল্লাহ তুমিও জীবনে কোনোদিন মুসা হইতে পারবে না। কি বুঝলে? হঠাৎ একদিন মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখার কৌতূহল জাগিল, যে আল্লাহ তোমাকে দেখবো। তো তুই দেখবি? তুই দেখতে পারবি না? বলে না দেখবো। তো আয় চলে, কোথায় আসবে? তোর পাহাড়ে চলে গেল। আর বলে দুটো হাতে গিলাস নিয়ে আসবি পানি সহ। ঠিক আছে, মুসা আলাইহিস সালাম দুটো পানির গিলাস নিয়ে দাঁড়িয়ে আছে তোর পাহাড়ে। বাবা বুঝলেন, দাঁড়িয়ে আছে আর ঘুমকে হুড়মুড় করে ফেলি দিবে নাকি কি হবে? কি হবে? এদিকে সরবো নাকি? তো মুসলমান যেটা বলছিলাম, তো ঘুমকে বলা, এই ঘুম, পৃথিবীর যত ঘুম আছে মুসাকে ধর। মুসা আলাইহিস সালাম 2 গ্লাস পানি নিয়ে দাঁড়িয়ে আছে। বাবা এত ঘুম ধরে গেল। আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে ঘুম ধরতে বলেছে। বাবা মুসা ঘুমে থাকতে পারে না, ওই কাচের গ্লাস পানি নিয়ে তুর পাহাড়ের মধ্যে পড়ে গেল। কিছুক্ষণ পরে আল্লাহ বলে, মুসা উঠ, মুসা রে উঠ। যখন উঠে গেল, উঠে দেখছে মুসা নবীর হাতে গিলাস নাই, পড়ে আছে। বলে, মুসা রে, সামান্য একটু গিলাসের পানি তোর কাছে সুরক্ষিত নয়, তোর কাছে কাচের গিলাস সুরক্ষিত নয়। ও মুসা, আমি আল্লাহ গোটা পৃথিবীর নিজামকে ঠিক রাখি, আর তোর এত বড় সাহস, তুই আমাকে দেখতে চা? এ বাবা, সেই মুসা আল্লাহকে বললেন, আল্লাহ একজন মানুষ তো মদলি থেকে উঠলো না, কেন তুমি দোয়া কবুল করলে একবার বলে দাও। আল্লাহ বলে, মুসা রে, তোকে আগেই বলেছি, ইন্নী আলামু মা লা তা'লামুন। ও মুসা, আমি যেটা জানি সেটা তো জানিস না। বলে, জানি না বটে, কিন্তু একজন মানুষ মদলি থেকে উঠলো না, আল্লাহ তুমি দোয়া কেন কবুল করলে বলো? আল্লাহ বলে, ও মুসা শুন, ওই মানুষটা অন্যায় করেছিল, ত্রুটি করেছিল, ভুল করেছিল, কিন্তু আমার কাছে জীবনের মতো তওবা নাসোয়া করেছে। বলে, আল্লাহ আমার জীবনেও কোনোদিন অন্যায় করব না। আল্লাহ বলে, বান্দা আমি সব সহ্য করতে পারি, কিন্তু বান্দা চোখের পানি সহ্য করতে পারি না। ও মুসা, আমি আল্লাহ সহ্য করতে না পেরে আমি তার সমস্ত জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দিলাম। আল্লাহ কত বড় দয়ালু! তিনি তো আরহামার রাহিমিন, তিনি এই জামানার মালিক, গোটা পৃথিবীর মালিককে জোরে বলুন, আসমান এবং জমিনের মালিক আল্লাহ। আর তুমি দুদিনের মসনদ পেয়ে গেছো, সংসার পেয়ে গিয়ে বলছি এক করবো, ভাই করবো, এমক করবো, তমক করবো, জমি আমার, ও জমি আমার। আল্লাহ একবার যদি ভূমিকম্প দিয়ে যদি উল্টে দেয়,
তুমি কেন তোমার বাপের ক্ষমতা নাই ভূমিকম্প রোধ করতে পারবে? জনগণ পারবে? এই বর্ডারের মালিক হাসিনা বলছিল আমার, আর মোদিজি বলছে আমার। আল্লাহ বলছে একবার উল্টি দিব, মোদিরও ক্ষমতা নেই, হাসিনারও ক্ষমতা। আর এখন তো হাসিনা তো ভাবছি নাই, কি পালিয়ে এসে বসে আছে কোথায়? বুঝলেন না, আমরা বুঝছি বুঝে আছে না। এ বাবা, তাই বলে আমরা পালিয়ে এসে আমরা জায়গা দেবো না? কোন দেশ থেকে যদি আমাদের কাছে আসে তো আমরা পালিয়ে এসে না, কিন্তু দিব জায়গা দেবো নাকি? অত সহজ নয়। আজকে আমাদের কিন্তু বলছে ভাবছি এদেশে থবো না, ওদেশে থবো না, বের করে দেবো, বাইর করে দেবো, বলছে না? কথা বলেন, এ দেশটা কাদের? এ দেশটা কাদের? আরে এরা কথা বল না। এ দেশটা আমাদের, মুসলমানদের। আজকে বিভিন্ন রকম কায়দা কৌশল করে মুসলমানদেরকে দেশ থেকে বের করে দিতে চাইছে। কখনো সিএ, কখনো এনআরসি, কখনো এমপিআর, কখনো অমক, কখনো তমক। দেখেন আর একটা লাইন বের করেছে বাবা, SIR। কি ঘোষণা করেনি? আপনারা সব জমা করেছেন না করেননি? খালি জমা করলে হবে না, জমা করে দিয়ে মনে করছে দায়িত্ব শেষ না। খবরদার, জমা করে এবং খোঁজ নেবেন যে ওটা অ্যাক্টিভেট হয়েছে কিনা, ওটা জমা হয়েছে কিনা, ওটা আপনার আওতায় নাম উঠেছে কিনা। নাহলে এখন এমন যুক্তি চলছে বাবা, আপনাকে বাদ দিয়ে দিবে, আপনি সঠিক, তারপরেও আপনাকে বাদ দিয়ে দিবে, আপনি কিছু করতে পারবেন না। মানে এখন ওদের হাতে ক্ষমতা, তো ওরা যেরকম ইচ্ছে সেরকম করছে না জোরে বলুন। কিন্তু আল্লাহ মানুষকে ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহর বিচার আছে না নেই? আজকে মুসলমানদের উপরে যে অত্যাচার চলছে, কখনো মসজিদ ভেঙে দেয়, কখনো মাদ্রাসা বুলডোজার দিয়ে ভেঙে দেয়, কখনো মুসলমানদের উপর অত্যাচার করে, আবার কখনো বলছে মসজিদ করলে ভেঙে দিব। এই যে আমাদের বেলডাঙ্গায় মসজিদ তৈরি হচ্ছে, বাবরি মসজিদ। ভারতবর্ষটা হলো, এ দেশটা হলো যে কোনো ধর্ম যে সে পালন করতে পারে, কারো বাধা দেওয়ার ক্ষমতা আছে? কথা বলেন, নাই। তাহলে মসজিদ করতে গেলে তোদের বাধা কেন, তোদের চুলকানি কেন? আজকে রাম মন্দির করলো আমাদের 550 বছরের মসজিদ। তারা বলল যেখানে শিবলিঙ্গ ছিল, শিবের মন্দির ছিল, রামলীলার ছিল, বলে জবরদস্তি করে ওরা দখল করে নিয়ে আমরা সুপ্রিম কোর্টে জিতলাম 4 বার, তার মধ্যে আমরাই জিতেছি। জিতার পরেও আমরা মাথা পেতে নিয়ে, বুকে ব্যথা নিয়ে আমরা তাদেরকে মসজিদ, তাদের জোরজবরদস্ত করে তারা ভেঙে দিয়ে তারা রাম মন্দির করেছে। আমরা বাধা দিয়েছি? জোরে বলে বাধা দিয়েছি? দিইনি। তাহলে আবার আমাদের মুসলমানরা নিজের জায়গা কিনে, জমি দিয়ে, ইট দিয়ে, বালি দিয়ে, পাথর দিয়ে, মেহনত দিয়ে, শ্রম দিয়ে মসজিদ তৈরি করবে। তো এদের এত ব্যথা কেন বাবজি বলুন? এত চুলকানি কেন বলুন? আজকে তারা সোশ্যাল মিডিয়াতে বলছে ভেঙে দিব, গুড়িয়ে দিব। কেউ বলছে ওখানে বিল্ডিং করব, কেউ বলছে ওখানে শৌচালয় করব, কেউ বলছে অমক করব। বলছে না? কথা বলেন। আমি বলবো শোনো, মুসলমানরা ভিখারি নয়। আজকে ভারতবর্ষের মুসলমানরা ভিখারি নয়। মুসলমানদের যা সম্পদ আছে বিক্রি করলেও শেষ হবে না। কেন? তোমরা এসেছো ফিতনা ফাসাদ করে, দেশে ঝামেলা ঝঞ্ঝাট করে, দেশে একটা রক্তপাত করে দিতে। কিন্তু মুসলমানরাও তো এই দেশে রাজত্ব করেছিল, করেছে না করেনি গো? কত বছর? 750 বছর রাজত্ব করেছিল। মুসলমানরা যদি মনে করত যে দেশে কোনো জাতি, কোনো ধর্ম, বর্ণ থাকবে না, তাহলে এ দেশে কোনো জাতি, ধর্ম থাকতে পারত না। কি বুঝেন আপনারা বলুন? 750 বছর ইতিহাসের পাতায় কোনোদিন শুনেছেন আপনার বাপ দাদা, তার দাদা, পদ দাদা, অমুক দাদা, তমুক দাদা বলেছে যে ভারতবর্ষে 750 বছর মুসলমানরা রাজত্ব করেছিল, কিন্তু কোন গির্জা ভেঙে দিয়েছে, গুরুদুয়ার ভেঙে দিয়েছে, মন্দির ভেঙে দিয়েছে, কোন অমুসলমানের উপর অত্যাচার করেছে? করেনি। মুসলমানরা যদি করত তাহলে ভারতের মাটিতে একজন হিন্দুকে খুঁজে পাওয়া যেত না। কি বলছেন আপনারা বলুন? কিন্তু কোরআন বলেছে, ইসলাম বলেছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নেই।
সুতরাং ইসলাম কোনো কারণ জাতিকে আঘাত করেনি, আঘাত করতেও চাই না, আঘাত করেও না। কিন্তু তোমরা আমাদের সামনে এসে মসজিদ, আমাদের রক্ত দিয়ে তৈরি করা মসজিদ তোমরা ভাঙবার, আমরা বসে বসে আঙ্গুল চুষবো নাকি? কি বলছেন আপনারা বলুন? আঙ্গুল চুষবো? ইসলামে এসেছে হাত দিয়ে যদি প্রয়োগ পারো তো হাত দিয়ে তাকে রুখো, যদি না পারো মুখ দিয়ে তাকে বলো, যদি না পারো তাকে মন দিয়ে ঘৃণা করো। বলেছে না বলে না? জোরে বলুন। ইসলাম বলেছে। সুতরাং আমি আপনাদেরকে বলবো বন্ধু, আজকে এশায়ার করে ভারত থেকে মুসলমানদেরকে তাড়িয়ে দিতে চাই, মুসলমানদেরকে বের করে দিতে চাই, কিন্তু আল্লাহর রহমত করম শুনেলেন, মুসলমানদের আল্লাহর রহমতের ডকুমেন্টস কম নাই। মুসলমানদের ডকুমেন্টস আছে না নাই? কথা বলেন, আছে? আবার তারা কি উল্টো পাল্টা বলছে, বলে মুসলমানদের ডকুমেন্ট যদি না থাকে তাদেরকে দেশ থেকে চলে যেতে হবে। আজ হিন্দু ভাইরা যদি সনাতন মানে ভোট আসছে রাজনীতি, ওরা হিন্দুদেরকেও ভালোবাসে না, অমুসলমানদেরও ভালোবাসে না। যদি ভালোবাসতো তাহলে পার্শ্ববর্তী রাজ্য কি গো বিহার 54 লক্ষ মানুষকে এশায়াত থেকে বাদ দিয়েছে, তার মধ্যে 40 লক্ষ ছিল আমার হিন্দু ভাইরা। কত লক্ষ বলুন? হিন্দু ভাইরা। আর থাকলে ক লক্ষ? 10। এ 10 লক্ষ কারা? ইহুদি, নাসারা, খ্রিস্টান, জৈন, বুদ্ধ, ডোম, ডকল, মুচি, মেথর, বাগদি, কোল, ভিল, মুচি, মুন্ডা, এ দেশে উদেশি বিদেশি সে দেশে মিলিয়ে মুসলমান দিয়ে 10 লক্ষ। তারপর কোন মুসলমান গেলা বাদ গেছে জানেন? যারা আমাদের দেশের ঘরে যখন মেয়ে হয় তখন আমরা মেয়ের নাম রাখি আমেনা খাতুন, আয়েশা খাতুন, রাখি না? যখন মেয়ে বড় হয় বিবাহ দিই তখন বলি আমিনা বিবি, আয়েশা বিবি। যখন তার স্বামী না জানি কারণে মারা যায় তখন তার স্বামীর তখন নাম কি হয়? আমিনা বাবা, আয়েশা বাবা, না? এই ডকুমেন্টস গুলো আমাদের জন্য খারাপ। কিন্তু আমি এটা আপনাদেরকে বলে দিয়ে যাই, মেয়ের নাম যেটা আমিনা খাতুন, চা বেচারা জায়গা পেছ না, কোনো কত গোপরে যাও না। এটা আমি আপনাদেরকে বলে দিয়ে যাই, মেয়ের বিয়ে দিলে ওই আমিনা খাতুন সেটাই রাখবেন, আমিনা বিবি লিখতে হবে না, বেও লেখার দরকার নাই। ব্যাপারটা বুঝতে পারলেন তো? দেশের পরিস্থিতি কোন জায়গাতে ডকুমেন্টসে একটু যদি গোলমাল দেখছে তখন যাই দেখো এই তো হলো উপার থেকে এসেছে, ওই দেশ থেকে এসেছে বিদেশি। কিন্তু যারা বিদেশ থেকে দেশে এসেছে তাদেরকে কিন্তু বিদেশি বলছে না। আচ্ছা বলুন তো, আদবানির বাড়ি কোথায়? পাকিস্তান। ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশী। অটল বিহারীর বাড়ি হলো পাকিস্তান, ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশী। ইন্দিরা সোনিয়া গান্ধীর বাড়ি হলো ইটালি, ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশী। জ্যোতিবাবু, বুদ্ধবাবু, বিমান বসুর বাড়ি হলো বাংলাদেশ, ভারতে এসে হয়ে গেল স্বদেশী। অধীর বাবু, প্রণব বাবুর বাড়ি হলো বাংলাদেশ, ভারতে এসে হয়ে গেল স্বদেশী। কি ঠিক না? মিঠুন বাবুর বাড়ি হলো বাংলাদেশ, ভারতে এসে হয়ে গেল স্বদেশী। আর আমরা ইন্ডিয়াতে জন্ম নিয়ে আমরাই নাকি বিদেশি। আপনার সিঙ্গড়ার ভিতরে আলু ঢুকলো কি করে? বুঝতে পারলেন না কথাটা? ডাল মে কুচ কালা হাই, সিঙ্গলার ভিতরে আলো ঢুকলো কি করে বাবা? এ বাবা এটা নয়, এটা নয়, এটা নয়। আমি আপনাদেরকে বলে যাই বাবা, আজকে তারা আমাদেরকে দেশ থেকে যেন নতুন প্রকারে বের করতে চাইছে, দেশ থেকে তেড়ে দিতে চাইছে। কিন্তু আমি বলবো শুনে নাও, মুসলমানদের এক বিন্দু রক্ত থাকতে মুসলমানরা এ দেশ ছেড়ে যাবে না। এ দেশ থেকে ইংরেজকে তেড়েছিল মুসলমানেরা, 200 বছর রাজত্ব করেছিল ইংরেজের দলেরা। ইংরেজকে দেশ থেকে মুসলমানরা রক্ত নিয়েছিল, কেজি কেজি রক্ত নয় বাবা, কুইন্টাল কুইন্টাল রক্ত নয়, টন টন রক্ত
দিয়েছিল, ইংরেজকে 713 নদী পার করেছিল। আবার প্রয়োজন হলে এদেশ থেকে যদি মুসলমানদেরকে তাড়িয়ে দেয়, প্রয়োজন হলে আবার রক্ত দিয়ে দেবে। কেন মুসলমানরা মৃত্যুর পরোয়া করে না, মুসলমানরা পিঠে গুলি খেতে জানে না, মুসলমানরা বুকে গুলি খেতে জানে। তোমার যত বুলেট প্রুফ আছে, তোমার যত বুলেট বোমা আছে, তোমার যত প্রশাসন আছে, তারপরেও মুসলমানদের বুক আছে, বুক খালি করতে পারবে না। তারপরে এই দেশ থেকে মুসলমান চলে যাবে না। কেন এদেশে মুসলমানরা অন্য এমনি এমনি আসে না, মুসলমানদের ডকুমেন্টস কি নিবা? তোমরা যদি মনে করো মুসলমানদের কাগজের ডকুমেন্টস দরকার নাই, তাদের বাপ দাদা, তার দাদা, তার দাদা, পুত্রদাদার আমাদেরকে ডকুমেন্ট দিতে হবে। যারা আমাদের আপনার আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পুত্রদাদা যারা মারা গেছে, তাদের ডকুমেন্ট যদি তারা চায় তাও দিতে পারবো। কি পারবো না? দিতে পারবো না? বলে হুজুর তাদের আবার ডকুমেন্ট কি করে দিবে? তো তো মরে গেছে, মরে গেলে তো কি হলো? তাদের মাংস গালা পচে গেছে বাবা, কিন্তু হাড় গালা তো পচে না। ও হাড় গুলাকে টেনে তুলে আনবো, মেশিনে ভরে দিব, রিসার্চ করে দেখবো, বলো কোথাকার মাল তৈরি। ওই হাড় বলে দিবে এরা হলো এই দেশের প্রোডাক্ট, এই দেশে তৈরি হয়েছে, অন্য দেশ থেকে আসে নাই। আর আমরা একবার যদি তোমাদেরকে বলি তোমাদের তো কাগজ নাই, তোমাদের দাদা তার দাদার তোমরা ডকুমেন্টস দেখাও, তোমরা দেখাতে পারবা না। বলে কেন পারবা না? বলে তোমাদের কোনো ডকুমেন্টস নাই, তোমরা তো পুড়িয়ে ছাই করে দিয়েছো। কথা কান্না করে ডকুমেন্টস আছে? আছে? আজকে মুসলমানদের দাঁড়িয়ে দিতে চাও, মুসলমানরা ভিখারি নয়। মুসলমানরা যে কবর তৈরি করে দিয়ে গেছে ভারতের মাটিতে, ওটা তোমরা ভোগ করো। দিল্লির আগ্রা তৈরি করেছে তাজমহল মুসলমান, ওখানে কোটি কোটি টাকা মুসলমানের ওই আগ্রা থেকে তৈরি হয়, ওটা কেন্দ্র সরকার ভোগ করে। কুতুব মিনারে 24 থেকে 25 কোটি টাকা বছরে ইনকাম হয়, ওটা কেন্দ্রীয় সরকার ভোগ করে। এ বাবা, লাল কেল্লার মাটিতে ওখানে কোটি কোটি টাকা ইনকাম হয়, বাদশা শাহজাহান তৈরি করে দিয়ে গেছে, ওটা তোমরা ভোগ করো। তাজমহল বাদশা শাহজাহান বানিয়েছিল, তার বিবি মমতাজকে ভালোবাসা প্রেম প্রীতি দিয়ে ভালোবেসেছিল, ওর জন্য তাকে তৈরি করেছিল। ওটা তুমি কোটি কোটি টাকা ইনকাম ভোগ করো, ওটা হলো ভারতের মাটিতে। এই পশ্চিম বাংলায় শুনে না, ওই যে তোমরা সায়েন্স সিটিতে বসে থাকো, ওই পার্কের যত ইনকাম ওটা মুসলমানদের জায়গা, ওটা তোমরা আপনার রাজ্য সরকার ভোগ করে। ভিক্টোরিয়ার ইনকাম মুসলমানদের জায়গা, ওটা রাজ্য সরকার ভোগ করে। ইডেন গার্ডের মাঠের ইনকাম যত হয় ওটা মুসলমানদের সম্পদ, ওটা রাজ্য সরকার ভোগ করে। এই যে মুসলমান, ওটা হলো কলকাতার মাটি, আরো কলকাতায় আছে। আমি অল্প অল্প করে বলি, ভারতের মাটিতে মুর্শিদাবাদ বলে একটা জায়গা আছে, যেটা হলো নবাব সিরাজদৌল্লা তৈরি করে গেছে, যে জায়গাটার নাম হলো হাজারদুয়ারি। নাই কথা বলেন, কথা বলেন নাই? যে জায়গাটার নাম হলো হাজারদুয়ারি ইমামবাড়া, যেখানে কোটি কোটি টাকা ইনকাম করো, ওটা রাজ্য সরকার ভোগ করে, কোনো মুসলমান ভোগ করে না। তারপরেও বলে মুসলমানদের দেশে টাকা যাবে না। কিন্তু এটাও শুনে লাও, আর একটু বলে দি, এই দেশের জন্য রক্ত দিল মুসলমানেরা। আবুল কালাম আজাদ, মৌলানা হুসাইন আহমেদ মাদানী, মৌলানা হিফজুর রহমান, মৌলানা শওকত আলী, শাইখুল হিন্দ রহমাতুল্লাহ আলাইহি। উলামাদের উপরে এত অত্যাচার হয়েছিল, হযরত মাওলানা শাইখুল হিন্দ রহমাতুল্লাহ আলাইহিকে ইংরেজ যখন জেলের ভিতরে নিয়ে যে নির্যাতন শুরু করে দিল, ও মুসলমান গো, তার মৃত্যু জেলখানায় হয়ে গেল। তাকে বের করা হলো, বার করতে গিয়ে গোসল করানো হবে। মুরিদানরা দেখে কেঁদে ফেললেন, বলে তোমরা কাঁদো কেন? বলে তোমরা কি জানো না শাইখুল হিন্দ রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে ও মুসলমান গো, ওই বেঈমান ইংরেজ এত অত্যাচার
অত্যাচার করেছিল, রডের ওপর আগুনকে তাতিয়েছিল, রডকে লাল করেছিল, লাল করে মাথা থেকে পা পর্যন্ত তাতিয়ে তাতিয়ে মাংসগুলাকে গলিয়ে দিয়েছিল, হাড়গোলা দেখাচ্ছিল। এই রক্ত মুসলমানরা দিয়েছিল। যেদিন দিল্লির জমিনে দিল্লির জামে মসজিদে দাঁড়িয়ে মুসলমানরা দেশ ছেড়ে পালিয়ে যেতে চেয়েছিল, মাওলানা আবুল কালাম আজাদ বলেছিল, ও আমার মুসলমান ভাইরা, যে আল্লাহ বাংলাদেশের মাটিতে আছে, যে আল্লাহ পাকিস্তানে আছে, সে আল্লাহ কি ভারতের মাটিতে নাই? তোমরা যদি দেশ ছেড়ে চলে যাও, তোমাদের বাপ দাদার কবর গুলা জিয়ারত করবে কারা? তোমাদের মসজিদ গুলা জান দিবে কারা? সেই দিন মুসলমানরা বলেছিল, ওগো মাওলানা আবুল কালাম আজাদ, আমরা জীবন দিয়ে দেব, রক্ত দিয়ে দেব, তারপরও এই দেশ থেকে আমরা যেতে চাই না, ইংরেজকে তাড়িয়ে দেব। মুসলমান গো, এখনো পর্যন্ত যে সংসদে তোমরা বসা, যে মসনদে বসা, ওটা মুসলমানদের তৈরি করা জায়গা। যে ইন্ডিয়া গেটে এখনো ঝলঝল করে লেখা আছে, মুসলমানদের নাম সোনার অক্ষরে লেখা আছে, যেখানে কলিমুদ্দিন, সলিমুদ্দিন, আব্দুর রহিম, আব্দুল জব্বার, আব্দুল গাফফার, আব্দুল সত্তার, আব্দুল সোবহান সোনার অক্ষরে লেখা আছে। এরা মুসলমানেরা ইংরেজকে তাড়ানোর জন্য রক্ত দিয়েছিল। খালি ওটাই না, দিল্লি থেকে লাহোর পর্যন্ত ওই ইংরেজকে দেশ থেকে তাড়তে গিয়ে আজকে লোকে বলে মৌলবীরা কি করেছে, ওলামারা কি করেছে। যদি আলেম ওলামারা না থাকতো, এ ভারত কোনোদিন স্বাধীন হতো না। একদিন নয়, দুদিন নয়, 57,000 উলামা, একসাথে 57,000 উলামা দিল্লি থেকে লাহোর পর্যন্ত এমন কোন গাছ ছিল না যে গাছে উলামাদের গর্দান ঝুলানো ছিল না। এটা কোথায় পাবেন? কোন জায়গায় লেখা আছে? কোন জায়গায় খুঁজলে পাবেন? কলেজ ইউনিভার্সিটিতে পাবেন না। কলেজ ইউনিভার্সিটিতে তারা তো লিখাবে না, তারা তো দেখতে দিবে না, তারা পড়তে দিবে না। কেন দিবে না এটা শুনেলেন? যদি মুসলমানরা জেনে নেয়, মুসলমানদের ছেলেরা জেনে নেয়, ইতিহাস যদি জেনে না, আমাদের কাছে তাদের সব কিছু খুলে ফেলবে। এই জন্য ইতিহাস লিখে না। এ মুসলমান গো, এটা যদি দেখতে চাও, কলকাতা ন্যাশনাল লাইব্রেরিতে চলে যাও, সেখানে সুন্দর করে লেখা আছে। সে কিতাবটার সেই ইতিহাসের বইটা আপনি পেয়ে যাবেন কলকাতা ন্যাশনাল লাইব্রেরিতে। সবার সুবহানাল্লাহ, ওখানে পাওয়া যাবে মুসলমানদের অবদান, হিন্দুস্তান কা সন্দরমাদি, ওই ইতিহাসের পাতায় লেখা আছে। এখনো কলকাতায় ন্যাশনাল লাইব্রেরিতে ঝলঝল করে লেখা আছে। এটা দেখলে পাওয়া যাবে। আজকে তো আমাদের দেশের দাম শুনেলেন, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যারা পড়ায় ছেলেদেরকে মিথ্যা কথা শিখায় না? কথা বলেন, কথা বলেন। শিখায় না মিথ্যা কথা? বলে হাড্ডি মা টিম টিম, তারা মারতে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং আছে না? নাই? কথা বলেন না কেন? পাখির আবার খাড়া দুটো শিং হয় নাকি? এটা মিথ্যা কথা লয়। তাহলে সেই মাস্টারদের বেতন হলো 40,000, 50,000 টাকা। একদিনও কিন্তু বাকি থাকে না, প্রত্যেক মাস গেলে পেড করে দেয়। কিন্তু পৃথিবীর জমিনে আল্লাহর নবী বলে দিলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, যারা কোরআন শিখলো, অপরকে শিক্ষা দিল, পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি হলো তারা হলো উত্তম ব্যক্তি। তাদের বেতন হলো 5,000, তাদের বেতন হলো 5,000, তাও 4 মাস করে বাকি। তারপরে চাইতে গেলে কমিটির ধমক, সেক্রেটারি সভাপতির গর্জন আছে না নাই? কথা বলেন না কেন? তাহলে কোন জায়গায় আছে? কোন জায়গায় আমরা বাস করি বলুন? কোন দেশে? আর একটা শুনেলেন ভালো করে, বই বিক্রি হয় আপনার প্ল্যাটফর্মে, ফুটপাতে বিক্রি হয় বই, হয় না? হয় না গো? আপনারা জান না? দেখেন অনেকজন ফুটপাতে বই বিক্রি করে, রেল স্টেশনে, প্ল্যাটফর্মে, এয়ারপোর্টে, তারপরে কোথায় কোথায় সব বই বিক্রি হয় না? আমাদের দেশটা কোন জায়গায় বলেন? বই বিক্রি হয় ফুটপাতে, আর জুতো বিক্রি হয় কাচের ঘরে সুন্দর করে রেখে। কি বুঝেন আপনারা বলুন? হয় না? জুতো কিন্তু কাচের ঘরে একবারে সুন্দর করে রাখা হয়,
যে জুতো পায়ের তলে থাকে সে জুতোটা থাকে আপনার কাছের ঘরে। যে বইটা নিজের জীবন উজ্জ্বল করে, যে বইটা নিজের জীবনকে ঘুরিয়ে দেয়, যে বইটা নিজের মনকে ঘুরিয়ে দেয়, যে বইকে মনের মনকে ঘুরিয়ে দেয়, সেটা কিন্তু ফুটপাতে বিক্রি হয়। এ দেশটা কোন জায়গায় চলে গেছে আমি আপনাদেরকে এটা বলতে চাইনি। আজকে কোরআনের দাম দিতে আমরা জানি না। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কেতাব হলো যে কেতাব নাম হলো কোরআন। সেই কোরআনকে আজকে বেঈমানরা মিটিয়ে দিতে চায়, আজকে এই কোরআনকে শেষ করে দিতে চায়, ওই কোরআনকে ধ্বংস করে দিতে চায়। কিন্তু আমি বলবো বাপ, কোরআনের মালিক তো অন্য কেউ নয়, কোরআনের মালিক তো পৃথিবীর কেউ নয়। কোরআনের মালিক হলেন একজন, তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহ বললেন কোরআন বানিয়েছি আমি, হেফাজত করব আমি। কোরআন বলে দিল ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বললেন কোরআনের মালিক আমি, হেফাজত করনেওয়ালা আমি, হেফাজত করব আমি। পৃথিবীর কোনো বেঈমানের ক্ষমতা নাই এই কোরআনকে নষ্ট করতে পারে, কোন পৃথিবীর বেঈমানের ক্ষমতা নেই এই কোরআনকে শেষ করতে পারে। ইংরেজ বেঈমান চেয়েছিল কোরআন থব না, মুসলমানদের কাছ থেকে ছিনিয়ে নিতে চেয়েছিল, পয়সার বিনিময়ে তারা কোরআন কিনে নিয়েছিল। ঘোষপাড়ায় চলে এলো, বলে ওগো তোমাদের কোরআন গালা পুরনো হয়ে গেছে, আমাদেরকে দাও, পয়সার বিনিময়ে নাও, আর আমরা নতুন করে ব্যান্ডিং করে দিয়ে যাব। মুসলমানরা শুনে নাও, আলেম ওলামা বলেছিল ইংরেজের দলেরা কাগজের কোরআন লিবি জ্বালিয়ে যাও, কিন্তু এটা শুনেলে, এটা ভালো করে শুনলে শোন, কিন্তু শোন এই কোরআন নিয়ে গিয়ে কিছুই করতে পারবি না। বলে কেন পারবো না? বলে এই ঘোষপাড়া মাদ্রাসায় কোরআনের মেশিন আছে, সেটা তোরা জানিস? কি গো কোরআনের মেশিন আছে না? নাই কথা বলেন না কেন? বলে কোরআনের আবার মেশিন হয়? বলে হ্যাঁ দেখবো। বলে কই দেখি দেখি দেখি। হুজুর ডাক দিয়ে বলে রে বেটা, ও আব্দুল জব্বার, 1 থেকে নিয়ে 10 পারা পর্যন্ত শুনিয়ে দাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এরকম করে গট গট করে শুনিয়ে দিল। তারপরে বলে আব্দুল জব্বার, এই রে বেটা, ও দরদি বেটা, তুই 10 থেকে 20 পারা পর্যন্ত শুনিয়ে দে। গটগন গটগন করে শুনিয়ে দিল। বলে আব্দুল সোমান, আয় রে বেটা, 20 থেকে 30 পারা শুনিয়ে দে। গটগট করে যখন শুনিয়ে দিল, ইংরেজ বলল সর্বনাশ, মুসলমানদের কাছ থেকে কোরআন আলাদা করা যাবে না। বলে কেন যাবে না? এই কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ দিয়েছে, আর কোরআনকে কিভাবে কোন দিক দিয়ে হেফাজত করবে? বেঈমান বলল সর্বনাশ, মুসলমানরা সেনার ভিতরে কোরআনকে পড়ে নিয়েছে। সুবহানাল্লাহ বলুন। ইংরেজ পালিয়ে গেল, ইংরেজ ওখান থেকে পালিয়ে গেল। বলে সর্বনাশ, মুসলমানদের কোরআনকে দেওয়া যাবে না, মুসলমানদেরকে শেষ করে দিতে হবে। কিন্তু ওটাও তারা জানে না, মুসলমানরা কোরআনের জন্য জীবন দিতে পারে, বেবিকে বাঁ করে দিতে পারে, সন্তানকে এতিম করে দিতে পারে, নতুন বিবাহ করে বাসর ঘরে বিবিকে ফেলে দিয়ে নিজের জীবনটা দিতে পারে। পারে না? পারে না? ধরে বলুন। আমরা তো সেই মুসলমান। কোন মুসলমান? তেলের গাড়ি তেলে চলে, আমার গাড়ি হাওয়াই চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা তো সেই মুসলমান, আমরা তো সেই মুসলমান। কেমন পারে শুনালেন আল্লাহ নবীর একজন সাহাবা, যার নাম হলো হানজালা। নতুন বিবাহ করেছে, বাসর ঘর, ফুলসজ্জার ঘর, মধুর মিলন, স্বামী স্ত্রীর মধুর মিলন। নবী আমার ডাক দিয়ে বললেন, ও সাহাবারা, তোমাদের কাছে কি তোমাদের নবী থাকবে না, ইসলাম থাকবে না, কোরআন থাকবে না? এই কথা যখন নবী বলা, হযরতে হানজালা উলঙ্গ তুরবানি খানা তিনি নিলেন, জাহাদের ময়দানে তিনি ছুটে যাবেন। বিবি পেছন থেকে টেনে বললেন, স্বামী গো, আপনি যেতে পারবেন না। বলে কেন রে বিবি, আমি কেন যাব না? বলে স্বামী আপনাকে বাধা দেব না, কিন্তু স্বামী গো আপনার উপর
গোসল ফরজ রয়েছে, আপনি দয়া করে গোসলটা করে যাবেন। বিবিকে বলল, ও বিবি, আমি কার জন্য গোসল করব? আমি কার জন্য জীবনটা বেঁচে রাখবো? আমি কার জন্য বিবাহ করেছি বিবি, যে নবী দুনিয়ার জমিনে থাকবে না আর আমি হানজালা গোসল করব? হতে পারে না। জাহাদের ময়দানে তিনি চলে গেলেন, জাহাজ শুরু হয়ে গেল, জাহান্নামের টিকিট কাফেরদেরকে ধরিয়ে দিলেন। হযরতে হানজালা তিনিও শহীদ হয়ে গেলেন। আল্লাহর নবী বললেন, ও সাহাবারা, তোমরা লাশগুলোকে এক জায়গায় তোমরা জমা করো। এই জমা করো যখন বলা, এ মুসলমান গো, মুসলমান, হযরতে হানজালার বিবি দৌড়তে দৌড়তে চলে গেলেন, বলে, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, আপনার পায়ের তলে আমার জীবনটা কুরবানি হয়ে যায়। নবী গো, আমি জানি যারা শহীদ হয়ে যায় তাদেরকে গোসল করানো হয় না, একটু দয়া করে আমার স্বামীকে গোসল টুকুন দিয়ে দেবেন। নবী বলেন, ওরে হানজালার বিবি, তোর স্বামী কোথায় কোথায় কোন জায়গায় গেল? ও সাহাবারা, আমার হানজালাকে খোঁজো। খোঁজে যখন কোথাও খুঁজে পাওয়া গেল না, সাহাবারা বলল, কি ব্যাপার? হানজালার লাশ তো পাওয়া গেল না ইয়া রাসূলুল্লাহ। নবী মনে মনে করলেন, কাফের বেঈমানেরা আমার হানজালার লাশকে নাকি তারা গুম করে ফেললো। খোঁজো দেখি খোঁজো। কিছুক্ষণ পরে আকাশ থেকে পানি টুপে টুপে নিচের দিকে পড়ে যায়, রাসূলুল্লাহর সামনে হাজির হয়ে গেল। হানজালার চেহারার দিকে নবীজি তাকিয়ে দেখলেন, নবী চোখের পানি ঝরঝর করে ঝরে গেল। রাসূলুল্লাহ বলে, ওরে হানজালা, নিজের জীবনের কোনো মায়া নাই, বিবির কোনো মায়া নাই। নতুন বিবাহ করেছো, বাসর ঘরে বিবিকে ফেলে রেখে, সুন্দরী রমণী বিবিকে অর্ধাঙ্গিনীকে ফেলে রেখে ইসলামের জন্য, নবীর জন্য জীবন দিয়ে দিলে। ও হানজালা, নবী হানজালার চেহারার দিকে তাকায় আর কান্না করে। নবী বলেন, ও হানজালার বিবি রে, আমার আল্লাহ হানজালার উপর এত খুশি হয়ে গেছে, আল্লাহ তাকে দুনিয়ার পানি দ্বারা গোসল দেন না, আল্লাহ তাকে হাউজু কাউসারের পানি দিয়ে, আমার আল্লাহ হানজালার পানি দিয়ে গোসল দিয়ে দিয়েছে। ও আমার সাহাবারা শোনো, আমার হানজালাকে দাফনের ব্যবস্থা করো, কিন্তু আমার হানজালার সঙ্গে এমন কোনো ব্যবহার করবা না। আমার হানজালা বড় ভাগ্যবান, ভাগ্যবান। ও আমার সাহাবারা, হানজালাকে তোমরা দাফন করো। হযরতে হানজালাকে দাফন করতে যাবে, কিন্তু ইতিমধ্যে নবী আমার হানজালার লাশের দিকে তাকায় আর কবরের দিকে তাকায়। এই বাবজিরা, একটু বসেন না গো। ও এরা বুঝতে পেরেছে, মৌলবীদের এরপরে মনে হয় আদায় শুরু করবে, বুঝলেন না? কিছু মানে আমাদের দেশেও কিছু ব্রিটিশ এখনো যায়নি, কিছু কিছু ব্রিটিশ আছে, জরুরি প্রয়োজন যাবে, প্রয়োজন হলে যেতে হবে, কিন্তু বিনা প্রয়োজনে কেউ যদি যায় তো এটা অন্যায় হবে না? হবে না? কথা বলেন, হবে না? এ মুসলমান, রাসূলুল্লাহ হানজালার দিকে তাকায় আর নবী মুচকি মুচকি হেসে যায়। সাহাবারা বললেন, ফিদাকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি হানজালার দিকে তাকান আর কেন হাসলেন বলবি? সঙ্গে সঙ্গে বলে, সাহাবারা শোনো, আমার আল্লাহ আমার হানজালার পরে এত খুশি হয়ে গেছে, নতুন বিবাহ করে বাসর ঘরে বিবিকে রেখে দিয়ে নিজের জীবনের মায়া করে না, নিজের জীবনের মায়া করে না। আমার হানজালা যখন তাকে লাশ যখন কবরে নামানো হলো, আমার আল্লাহ রহমতের জান্নাতের হোরেরা আমার হানজালাকে নিয়ে তারা টানাটানি করতেছিল। আমি নবী দেখে মুচকি মুচকি হেসে যায়। মুসলমান গো, যারা ওই কোরআনের জন্য, নবীর জন্য, দিনের জন্য নিজের জীবন দিতে দ্বিধাবোধ করে না, আজকে তাদের মসজিদ কেড়ে নিবে, তাদের মাদ্রাসা কেড়ে নিবে, কোরআনকে ছিনমিনি করবে, মুসলমান এক বিন্দু রক্ত থাকতে ছেড়ে দেবে না। একটু হাতটা তুলে দিয়ে বলুন না ইনশাআল্লাহ। তুলুন। অনেকে তুলল, ওরা মনে করছে তুললে হয়তো বিপদ, কিন্তু তুললে বিপদ নয়। এ বাবা, যে তুলে দিল জিতে গেল। ওরা মনে করবো মৌলবি দেখতে পাবে না, কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখেন কে?
জোরে বলুন। যেটা কেউ জানে না সেটা জানেন কে? যেটা কেউ বোঝে না সেটা বোঝেন কে? যেটা কেউ শুনে না সেটা শুনেন কে? কবি তো বলে দিল, সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছ তুমি সব জানস। চোখে কেউ যাবে না ফাঁকি, আমি জানি কি। ও মুসলমান দরদি গো আমার ভাইরা, আমি আপনাদেরকে বলবো বাপরে, সকলের কাছে ফাঁকি দেওয়া যাবে, আল্লাহর কাছে ফাঁকি দেওয়া যাবে না। আজ আমার দিলটা নরম হয়ে গেছে, আমার দিলটা ভরে গেছে, মনটা ভরে গেল। আজকে এই ঘোষপাড়া মাদ্রাসায় কোরআনের হাফেজের মাথায় পাগড়ি পরানো হলো, পাগড়ি পরানো হলো বাবা, পাগড়ি পরানো হলো। ও মুসলমান, আজকে তাদের মাথায় পাগড়ি প্রদান করানো হলো। আজকে দিলটা ঠান্ডা হয়ে গেল। এই মাদ্রাসাকে বাঁচানোর জন্য, আল্লাহর কোরআনকে জিন্দা করার জন্য আমি আইজুল হক আপনাদের কাছে হাত পেতে দিব। সারা পশ্চিম বাংলা নয়, সারা দেশে ঘুরিব। আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা পর্যন্ত, বাংলাদেশ পর্যন্ত যাই বাবা। আজকে আপনাদের দোয়াতে আসাম থেকে বানিয়ে এলাম বাবা প্রায় 850 কিলোমিটার রাস্তা, আপ ডাউন 1700 কিলোমিটার রাস্তা রে বাবা। সকালবেলা রাত্রি জালসা করেছি, দুটোই আপনার গাড়ি ছেড়েছি, এখানে এসে 4:30টায় বাড়ি ঢুকেছি বাবা। আকাবিক করে গোসল করে নামাজ পড়ে আবার এই জায়গায় ছুটে এসেছি। আমি আপনাদেরকে বলবো, আমি বহু জায়গায় লাখ লাখ টাকা করে বলি, আজ আমি লাখ লাখ টাকা চাবো না। ও বাবা, কত আদরের সন্তান চলে গেল, কত মা চলে গেল, কত বাপ চলে গেল, যাদের দুনিয়া জমিনে আল্লাহ তাদেরকে রাখিয়েছিল, গাড়ি বাড়ি সম্পদ তাদেরও ছিল, আজকে তারা কবরবাসী হয়ে গেছে, আজকে তারা কবরে চলে গেছে। আচ্ছা তো পাখির নাই বলছে আল্লাহ, এমন কোন দরদুর বেটা নাই, বিঠি নাই। ও মাবুদ গো, আজকে জমি গাড়ি বাড়ি সব ফেলে দিয়ে এসেছি, আল্লাহর কোরআনকে জিন্দা করে দিবে। আল্লাহ মাদ্রাসার জন্য কোরআনের বদলায় ওই মা বাপের কবর গেলা জান্নাতের নাজাতের ফয়সালা হবে। আর কবর এমন একটা জিনিস, মৃত্যু এমন একটা জিনিস, আল্লাহ কোরআনে বলেছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও মুসলমান, যারা জান আছে তাকে মরতে হবে, কিন্তু যে একবার মরে যায়, যত আদরের জিনিস হোক না কেন, আর দ্বিতীয়বার কিয়ামত পর্যন্ত তার সঙ্গে দেখা হবে না। আমাদের সামনে কত মানুষ চলে গেল, কত বাপ, কত মা, কত যুবক আমাদের চোখের সামনে চলে গেল, আর জীবনেও তারা দুনিয়া জমিনে ফিরে আসবে না। আমরাও সকলেই চলে যাব, আমরাও জীবনেও কোনোদিন ফিরে আসব না, কিন্তু আল্লাহর কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে। এ কোরআন একটা ছেড়ে যাবার পেছন বদলায় আল্লাহ একটা একটা করে নেকি দিবে। আপনার আমার কবরে নাজাতের ফয়সালা আল্লাহ করে দিবে। আল্লাহ দুনিয়ার জমিনটাকে শান্তিময় বানিয়ে দেবে। তাই আমি বলি বাবু, আমি আপনাদের কাছে একবার তাকবীর দিব, বলে হুজুর আমার কাছে জান আছে বাল্লাহ। পরে হুজুর গো, আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য, আল্লাহর কোরআনকে জিন্দা করার জন্য অল্প অল্প করে দিয়ে 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 শোধ করে দেব। আমি একবার তাকবীর দেব, মাত্র 10,000 করে টাকার দাতা। আমি একবার জোরে সরে বলি নারে তাকবীর। আল্লাহর বান্দা ইনশাআল্লাহ এই মজলিসের ভিতরে সর্বপ্রথম একজন নবীর প্রেমিক, একজন দ্বীনের প্রেমিক, আল্লাহর কোরআনের প্রেমিক। ও বাবজি ভাইরা, ও তরুণ যুবকের দলেরা, ও আমার মা জননী বোনেরা গো, আল্লাহওয়ালা মা বোনেরা, আমি 10,000 টাকা করে আল্লাহর কোরআনের জন্য দেখতে চাই বাবা। তাই সর্বপ্রথম একজন দরদি গো, মাত্র 10,000 টাকার দাতা হাত তুলে বলুন ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ সর্বপ্রথম আজকের এই ঘোষপাড়ার মাটিতে আল্লাহর কোরআনের মহব্বতে, দিনের স্বার্থে, দিনের মহব্বতে টানে পায়ে পিছনে সামনে উপরে নিচে সর্বপ্রথম হাতটা তুলে দিয়ে বলবেন, হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি আল্লাহ কোরআনের মহব্বতে দিয়ে দেব মাত্র 10,000 টাকা। একটু হাতটা উঁচু করে একজন আল্লাহর বান্দাকে আছে বলি ইনশাআল্লাহ। আজকে ঘোষপাড়ার মাটিতে এই আল্লাহর গোলাম নবীর উম্মতের দলেরা আল্লাহর কোরআনে জ্বলে দিলে কোনোদিন কমে যাবে না। কত টাকা কত দিকে নষ্ট হয়ে যায়, বিবি বাচ্চার পিছনে নষ্ট হয়ে যায়, ছেলে মেয়ের পিছনে নষ্ট হয়ে যায়, ডাক্তারের পিছনে চলে যায়। আমি আপনাদের কাছে 10,000 করে টাকা আব্দুর রব সাহেব তিনি 10,000 টাকা, 1,000 টাকা নগদ, 9,000 টাকা বাকি। আল্লাহ রাব্বিয়ার বান্দা আব্দুর রব ছিল 10,000 টাকা তোমার বান্দা দেখো দিল, নগদ দেখো বাকি 9 মিলে 10 হলো। আল্লাহ তুমি আব্দুর রবের দান কবুল করে নিও। আর দোয়া করি আমি করি গণপানা আব্দুর রবকে তুমি মাওলা কুকুর। এ বাবা এই গাছ দুটো ফেল দাও, কাজ নাই, গাছ লাগাচ্ছি স্টেজের সামনে। এ বাবা উঠ না রে, আল্লাহুম্মা আমিন। এ দেখেন আল্লাহ রাব্বিয়ানা বান্দা আব্দুর রব ছিল সর্বপ্রথম 10,000 টাকা লিখে দিল, নগদ আগো বাকি 9 মিলে 10 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও, আল্লাহুম্মা আমিন। এ মুসলমান দরদি আল্লাহ রাস্তায় দিলে কমে যাবে না, আল্লাহ রাস্তায় দিলে ফুরিয়ে যাবে না, এই দান বিফলে যাবে না, এই দান পানিতে পড়বে না। তাই আমি 10,000 করে টাকা আপনাদের কাছে চাই রে বাবা। 1 নম্বর হয়ে গেল। নাম্বার 2 কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিন্দা করার জন্য ডানে বায়ে পিছনে সামনে উপরে 2 নম্বর এক আল্লাহর বান্দা 10,000 টাকার দাতা। কি গো আপনাদের ঘোষপাড়ার মাটিতে, এই জলঙ্গি উত্তর ঘোষপাড়ার মাটিতে 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ। 2 নম্বরে এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন দিনের প্রেমিক নাই। আমি জানি বাবা এটাই তো মুসলমানদের দেখে সহ্য করতে পারে না বেঈমানেরা। এ বাবরি মসজিদ তৈরি হবে বেলডাঙ্গা, আল্লাহু আকবার। মুসলমানদের আবেগ কত বাবা, মুসলমানদের ইমানের জোর কত বাবা রে বাবা। ছোট্ট বাচ্চা থেকে বৃদ্ধা পর্যন্ত মাথায় করে ইট নিয়ে চলে যায়। কেউ বলে আমি 1 কোটি টাকা দিব, কে বলে 50 লাখ দিব, কে বলছে আমি 80 কোটি টাকা দিব। আবার শুনলাম বাবা এ মুসলমান 3টে অ্যাকাউন্টে মুসলমান এত টাকা দিয়েছে, কোটি কোটি টাকা দিয়েছে, ব্যাংক ব্লক হয়ে গেছে, ও বাবা লিমিট কোর্স হয়ে গেছে, আর ওই ব্যাংকে নিতে পারেনি। খালি ওটাই নয় বাবা, 11টা দাম দেওয়া ছিল, 11টা দাম আপনার লোড হয়েছিল। আজকে রিপোর্ট শুনছিলাম মাত্র 4টে দাম কিনা হয়ে গণনা হয়েছে, ওই 4টে দামে প্রায় 37 লক্ষ টাকা হয়ে গেছে, কিন্তু এখনো 7টা দাম বাকি বাবা। এ মুসলমান গো, মুসলমানদের দিল এত বড়, আল্লাহ মুসলমানদের মাল তো কমায় না, মুসলমানদের ধন সম্পদ কমায় না, আল্লাহ রাস্তায় দিলে কমে যাবে না। তাই নাম্বার 2 আল্লাহর কোরআনের জন্য আমি 10,000 টাকার দাতা আর একজন দুরুদিকে দেখতে চাই বাবা। নাই ইনশাআল্লাহ। আর একজন আমার বাপজি ভাই, আমার মা, আমার বোন, আমার সোনা, আমার দরদি, মাত্র
মাত্র 10,000 টাকার দাতা আমি নাম্বার 2 আর একজন দরদিকে দেখতে চাই। আজকে যদি আপনারা মনে করেন সহযোগিতা করব না, দেব না, মাদ্রাসা চালানো বড় কষ্ট হয়ে যাবে, মাদ্রাসা চালানো বড় বিপদ হয়ে যাবে, তাই বলে দিই সোনারা, আর মাদ্রাসা যদি না চলে না থাকে কোরআন চলবে না, কোরআন চালানো যাবে না। আর কোরআন যদি না চালানো হয় পৃথিবীতে মুসলমান বেঁচে থাকতে পারবে না। তাই আমি আপনাদের ভিতর থেকে নাম্বার 2 কলেমার জোড়া করার জন্য আর একজন দরদিকে বলবো মাত্র 10,000 টাকা। আপনাদের ভিতরে দেওয়ার মতো নাই? এমন মাস্টার, এমন ডাক্তার, এমন ব্যবসায়ী, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা হবে না, আল্লাহওয়ালা, নবীর প্রেমের দিনওয়ালা হবে না। বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, পরে হুজুর পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দিব। ও হুজুর গো, মন বড় চায়, দিন বড় চায়, কিন্তু অর্থের অভাবে দিতে পারি না, কিন্তু হুজুর ইনশাল্লাহ যতটুকুন পারবো দেব, অল্প অল্প করে সারা বছরে দিয়ে শোধ করব। 10,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের জন্য, নবীর মহাব্বতে। হাদিসের মধ্যে নবীজি বলেছেন, আল্লাহু লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত সে তার নিজের জীবনের থেকে, বিবি বাচ্চা, ছেলে মেয়ে থেকে আল্লাহ তার রাসূলকে না ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারে না। তাই নবীর মহব্বতে, প্যারা নবীর ভালোবাসায় 10,000 টাকার দাতা হাজী সাহেব হোক, মাস্টার হোক, পরে দেবেন, থেমে দেবেন অল্প অল্প করে দিয়ে। আর একজন দরদি এই জলঙ্গি ঘোষপাড়া উত্তর পাড়ার মাটিতে ইনশাআল্লাহ নাই বা কি গো, ইনশাআল্লাহ হবে না? এ বাবা, আল্লাহ রাস্তায় দিলে কোনদিন কমে যাবে? আপনারা বলুন তো, বুকে হাত দিয়ে এত দিয়েছি, অত দিয়েছি, হুজুর কমে গেছে? কোনদিন কমে যাবে না, কোনদিন ফুরিয়ে যাবে না। তাই যারা ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে আছেন, আমি সকলকে বলবো, আরে একজন দরদি, দরদি গো, ওগো দরদি, ঘটনা আপনাদেরকে একটু শোনায়। নবীর সাহাবারা নবীকে কতটা ভালোবেসেছিলেন, তাদের জীবন পর্যন্ত দিয়েছে, বিবিকে মা করেছে, সন্তান পর্যন্ত দিয়ে দিয়েছে। নবী একদিন ডাক দিয়ে বললেন, ও সাহাবারা, আজকে তোমাদের কাছে কি দিন থাকবে না, রাসূল থাকবে না? সমস্ত সাহাবারা একে একে জমা হয়ে গেল। মহিলারা কানের কান, গলার দুল, হাতের পালা, নাকের ফুল পর্যন্ত দিলেন। একজন মহিলা 2 বছরের বাচ্চাকে নিয়ে গিয়ে বলেন, নবী গো, আপনি বাচ্চাটাকে জাহাদের ময়দানে নিয়ে যান। রাসূলুল্লাহ বলেন, পাগলি রে, এই 2 বছরের বাচ্চা নিয়ে যে কি করব? বলে, ইয়া রাসূলুল্লাহ, কাফের বেঈমানরা যখন আপনার উপর আক্রমণ করতে যাবে, নবী গো, আপনি আমার কলিজার সন্তানটাকে ঢাল ব্যবহার করবে। কি নিজের জীবনের মায়া না, সন্তানের মায়া না, আল্লাহ রাসূল তার দিনের খিদমতের বাবা। আমি বলি, ও মুসলমান গো, আল্লাহর কোরআনের উপর মায়া লাগে না, নবীর উপর মায়া লাগে না, ইসলামের উপর মায়া লাগে না, আজ কাল থাকবে না। আল্লাহ মাল দিয়েছে, সেকেন্ডের মধ্যে কেড়ে নিতে পারে। তার প্রমাণ আমি আপনাদেরকে দিয়ে দিই। মুর্শিদাবাদ, আমাদের মুর্শিদাবাদ জেলায় শামশেরগঞ্জ থানা, বাবা, সেখানে একটা গ্রাম ছিল, গ্রামটার নাম হলো তারানগর রে বাবা। ও আল্লাহর বান্দা, তারা আজকে কোটি কোটি টাকার মালিক, যারা পানির বর্ষায়, বন্যার পানিতে ওই বাংলাদেশের পর্দাতে তাদের সব নিয়ে চলে গেল। আল্লাহু আকবার, আল্লাহ পারে। তাই তো কবি বলে, নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার বাদশারে তুই, সকাল সন্ধ্যা বেলা। এ বাবা, নদীর কুল কুল ভাঙে,
উপর আল্লাহ নিয়ে নেবে, কেড়ে নিবে, ভিখারি বানিয়ে দেবে, এটা কেউ বলতে পারবে না। তাই আমি আপনাদের কাছে বলবো, বাপরে এই গ্রামের আর একটা আল্লাহর বান্দা কেউ হবে না বলে হুজুর আমি অল্প অল্প করে দিয়ে দিয়ে আমি আল্লাহর কোরআনের জন্য 10,000 টাকা দেব। একটা জি হবে না? নাই। এ মুসলমান ইনশাআল্লাহ বলুন যে হুজুর আমার কাছে জান আছে, মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেবো ইনশাআল্লাহ। 10,000 টাকা একটা হবে না? নাই। আমি একটা কথা বলবো, এখানে যারা আমরা আছি সবাই মিলে একটু হাত তোলেন, তুলে বলেন যে হুজুর আমাদের ভিতরে 10,000 টাকা দেওয়ার মতন ক্ষমতা কারো নাই। সবাই মিলে হাত তোলেন। কি হবে না? আমরা নবীর দেওয়া না নামাজ পড়বো না, আমরা নবীর দেওয়া না কোরআন পড়বো না, আমরা নবীর দেওয়া না নামাজ শুনবো না। এ মুসলমান, নবীর প্রেমে কেমনি হয়? আজকে ইসলামের জন্য যদি হাত না উঠে, এভাবে এখন যদি মাদ্রাসা মসজিদকে আক্রমণ করতে যায়, মুসলমান যাবে বলে আমার মনে হয় না। মুরগির ধর্মে মুরগির সাথে গিয়ে থাকবে, আর বিবিকে বলবে যা বাড়িতে নাই যা। কি বলবে? বলেন না? যা হোক, আমি আপনাদের ভিতর থেকে একটা আল্লাহর বান্দা 10,000 টাকার দাতা বাপজি ভাই মা বোনেরা দরদি সোনারা মাত্র 10,000 টাকা দিয়ে বলবে হুজুর আমার গায়ে টাকাটা লাভ, আমার কাছে জান আছে মাল নেই, আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব। ও ভাই মুসলমান এটিকে রাখো ইসলামের বাতি যেন ডোবায় না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। আল্লাহ না করুক আপনারা এখানে আছেন, হঠাৎ করে বাড়ি চলে গেলেন, বাড়ি থেকে হলো বলে কি হলো, বলে বেটার অসুখ, বিটির অসুখ, বিবির অসুখ, বলে গুরুতর অসুখ, তাড়াতাড়ি করে জলঙ্গি নিয়ে যাও। জলঙ্গি নিয়ে যে হলো না, ডমকুল চলে যাও, ডমকুলও হলো না, বহরমপুর চলে যাও, কলকাতা বেঙ্গালোর চলে যাও, হাজার হাজার টাকা চলে যাবে, তখন আমাদের দুঃখ হবে না। কিন্তু নবী বললেন সাদাকু তারাদুল বালা, সদকা করলে বালা দূর হয়ে যায়, মুসিবত দূর হয়ে যায়। রাসূলুল্লাহর কথা বাবা, রাসূলুল্লাহর কথা সত্য না মিথ্যা? জোরে বলুন, সত্য না মিথ্যা? নবী বললেন সাদাকু তারাদুল বালা, সদকা করলে বালা দূর হয়ে যায়। তাই আমি আপনাদেরকে বলবো বাবা, 10,000 টাকার দরদি মুসলমান আল্লাহওয়ালা নবীর প্রেমী এই ঘোষপাড়ার মাটিতে হবে না রে বাবা। আর একজন হয়ে গেলি, আমি আপনাদের কাছে 2 নম্বর 10,000 টাকা দেখতে চাই বাবা। একটু হাতটা উঁচু করে দিয়ে একটু বলবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ 2 নম্বরে আল্লাহর বান্দা 10,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের মহব্বতে একটু হাতটা উঁচু করে দেবেন ইনশাল্লাহ। হবে না? এবার নাই কথা বলুন ইনশাল্লাহ বলে যদি হুজুর ইনশাল্লাহ আল্লাহ রাস্তায় দিনের স্বার্থে দিলে কোনোদিন ফুরিয়ে যাবে না, আল্লাহ বাড়িয়ে দেবে। আচ্ছা বলুন তো, এত মানুষ দান দেয়, এত মাদ্রাসা, এত মসজিদ, তারপরে কোনোদিন কেউ বলেছে যে হুজুর দিতে গিয়ে কমে গেছে, ফুরিয়ে গেছে? কেউ বলতে পারবে যে কমে গেছে, ফুরিয়ে গেছে? কোনোদিন করে নাই। আমি আপনাদের কাছে 10,000 টাকা তো এমন কিছু বেশি বলিনি বাপ। কি গো, ঘোষপাড়ার মাটিতে 10,000 টাকা দেওয়ার লোক কি ওই আব্দুর রব সাহেব একাই ছিল? কি একজনও ছিল?
দেওয়ার মতন ক্ষমতা কারো নাই দেশে। এবার আল্লাহওয়ালা দিনওয়ালা নবীর প্রেমিক আমি আপনাদেরকে বলবো, যদি আপনারা মনে করেন হুজুর আমাদের 10,000 টাকা দেওয়া মানে বহুত ভারী, দেওয়া যাবে না, কমিয়ে দিলাম। দুইজনে মিলে 10, দুইজনে মিলে 10 তার মানে হলো 5,000 5,000 5,000 করে টাকা। আমি আমিনুল ইসলাম আল্লাহুম্মা আমিনুল ইসলাম উত্তর ঘোষপাড়ায় 5,000 টাকার দাতা। আল্লাহ রফিয়ানা বান্দা আমিনুল ইসলাম ছিল 5,000 টাকা দেখো সর্বপ্রথম দিল। আহারে দরদ, তোরা উঠলি কিন্তু তোর 5,000 টাকা লাগবে। আরো দোয়া করি, কি বাবা তোরা যাবি, তোর কি লাগবে, কোনো কথাবার্তা আছে নাকি? হ্যাঁ এই দেখেন আল্লাহ 5,000 টাকা দাতা। আব্দুর আপনার তো 10,000 টাকা গেছে না? আব্দুর রাজ্জাক সাহেব 5,000 টাকা নগদ। এই দেখেন আব্দুর রাজ্জাক সাহেব তিনি 5,000 টাকা দিয়েছি। আল্লাহর রফিয়ানা বান্দা আব্দুর রাজ্জাক ছিল, তোমার রফিয়ানা বান্দা 5,000 দিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আব্দুর রাজ্জাককে তুমি গো কুকুরও ভুলো না। আব্দুল আলিম সাহেব তিনি 10,000 টাকার দাতা, আল্লাহ কবুল করল্লাহ। আল্লাহ রফিয়ানা বান্দা আব্দুল আলিম সাহেব ছিল 10,000 টাকা তোমার বান্দা দেখো দিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। সবার জন্য হলে 5,000 টাকা হবে? গোটা গোষ্ঠীর জন্য 5,000 টাকা দেওয়া কি করে করবো বলুন? হ্যাঁ, যখন বাপের যখন ছেলে আব্দুর রাজ্জাক ছিল, বাপ মা আত্মীয় স্বজনের জন্য 5,000 দিল। আহারে দরদের বান্দা ছিল এখানেতে, ও দাঁড়িয়ে নিল তুমি দানের বদল আল্লাহুম্মা আমিন। 10,000 টাকা দুটো হয়ে গেছে, 5,000 টাকা হয়ে গেল দুটো। আল্লাহুম্মা আমিন, আল্লাহ কবুল করো। আমি আপনাদের কাছে 10,000 টাকা চাবো না বাবা, দুটো পেয়ে গেছি বাবা, আর চাইবো না। আমাকে দাও, সুবহানাল্লাহ। এই দেখেন হাজী সাহেব মুরব্বী মানুষ, তিনি 5,000 টাকা দাতা। আরে কমিটির লোক হলো দিকে হলো, আপনি মামুনের টাকা দিয়ে দেখেন দাঁড়িয়েছে লোক বসে দেখেন, বসে বসে স্টেজে প্রার্থনা করছে। ওর মা বোনের টাকা দিয়ে লোক খুঁজে পাচ্ছে না, এখানে বসে স্টেজে করছে। হাজী সাহেব 5,000 টাকা দাতা, আল্লাহ কবুল করো। ও আল্লাহ রেখে দিল। হাফেজ সাহেবের মা যে ছেলেটা হাফেজ সাহেব হলো, তার মা 6,000 আর 4,000 টাকা দিতে পারবে না? কোন দিকে আছে? হ্যাঁ নিয়ে লোক চলে যায়। আল্লাহুম্মা আমিন, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। এ মুসলমান গো, যে হাফেজ সাহেব হয়ে গেল হাফেজ, তিনি 6,000 টাকা তিনার আম্মা জান দিয়েছে, আল্লাহুম্মা আমিন। এই মা 6,000 দিলে তাহলে বাপও তো দিবে, বাপ নাই নাকি? হ্যাঁ, আল্লাহ রফিয়ানা বান্দা হাফেজ সাহেব ছিল, তাহার ও আম্মা জান দেখো 6,000 দিল। আহারে দরদের মা আছে কোথা হতে, ও দাঁড়িয়ে নিল তুমি দানের বদলে। আরো দোয়া করি আমি করি গো মিনতি, দিও আল্লাহ দিও তুমি দিও গো উন্নতি। মাহবুল দেখো মলকুতে বসেছিল, 5,000 টাকা মাহবুল দিয়ে দিল। আহারে দরদের বান্দা ছিল এখানেতে, 5,000 দিল টাকা মাদ্রাসা বানাতে। সতারো গাফার তুমি মগো ভাগো বাড়ি, আর মিজানে নেকির পাল্লা করে দিও ভারী। আরে মা বোনদের কাছে লোক পাঠান।
আল্লাহ রবের বান্দা রব্বান সে গোছিল 1 কুইন্টাল চাল দেখো মাদ্রাসাতে দিল। আহারে দরদের বান্দা ছিল কোথা হতে 100 কিলো চাউল দিল মাদ্রাসা বানাতে। সত্তার গাফার তুমি মগো পাকো বাড়ি আর মিজানেতে নেকির পাল্লা করে দিও ভারী আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের কাছে বলবো বাবা, আমি 5000 করে 10 জন দরদিকে বলি বা তার মধ্যে 5 নম্বর 5000 টাকা হয়ে গেল। ও মা গো মা, হুজুর ও জননী আমার ভাই মায়েরা আমার বোনেরা, ও জননী গো মা খাদিজার মতো আয়েশার মতো মা 2000 5000 1000 করে টাকা দাও। সুবহানাল্লাহ, নারে দুরূদ। বেনামিতে দেখো মাওলা দুইজন কোথায় ছিল, এ দুইজনে 5 করে টাকা দিল। আহারে দরদের বান্দা বেনামিতে ছিল। কি খেপারে ভাই, খেপা নাকি? তো বেনামি তো নাম জিজ্ঞাসা করবে না। লতিফোন বেওয়া, হ্যাঁ গো লতিফোন বেওয়া, আরে 1000 টাকা দিয়ে 5000 দিয়ে পাইলো না, কোথা থেকে চলে গেল? হ্যাঁ, একজনে দিয়েছে, একজনে 1000 আর একজনে 3000। তাহলে কি করে খুঁজে পাবো? চিনা আল্লাহ লিখে রাখেন, বেনামিতে 5000 করে লেখেন দুটো, একটা 3000 একটা 1000, একটার বাকি 2000 একটার বাকি 4000। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ ধন সম্পদ বানিয়ে দিও। বেনামিতে দেখো বান্দা কোথায় বসেছিল 5,000 করে টাকা দেখো দিল। আরো দুমো করি আমি তাদের রজনেতে, আল্লাহ তুমি কবুল করো জান্নাত মাঝার আল্লাহুম্মা আমিন। লতিফুন বাবা মা গো কোথায় বসেছিল, আর 1000 টাকা মা দিতে পারবে না? লতিফুন বাবার মাকে লোক এখানে কেস চলো তুলে পালিয়েছে। হ্যাঁ আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বির বান্দে কোথায় বসেছিল, মাগো আমার 4000 টাকা লিখে দিল। আহারে দরদের মা ছিল এখানেতে 4000 দিল টাকা মাদ্রাসা বানাত আল্লাহুম্মা আমিন। এ বাবা 7 নম্বর হয়ে গেছে 5000 টাকা। আমি আপনাদেরকে বলি আর 3 জন দরুদীরকে বলবো মা তোরে 5000 করে টাকা। আমি 10 জন চেয়েছিলাম বাবা, তার মধ্যে 7 জন হয়ে গেল। আর 3 জন আল্লাহ দরুদী বান্দাকে বলবো আল্লাহর জান্নাতের 8টা দরজা খুলে যাবে। আল্লাহ বলো এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 নম্বরে গোসল শোনো, শান্ত যোগ ভয়ঙ্কর 8 জান্নাত সোনার ঘর। যদি চাও বাঁচতে চলে যাও কাস্তে, আর করো না ভঙ্গি চলে যাও টঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত আমাদের বাড়ি। এ মুসলমান দরদি গো, জান্নাত আমাদের বাড়ি হবে বাবা। তাই আমি আপনাদের ভিতরে বলবো 8 নম্বরের একজন দরদি মাত্র 5000 ইনশাআল্লাহ। এ বাপ আপনাদের ভিতর থেকে ডানে বায়ে পিছনে ইনশাআল্লাহ মা বাপ বোন সোনা সকলকে মিলে বলবো 5000 টাকা দাতাই তুমি অত 5000 লিখতে হবে ছাপা নাকি? এখানে স্টেজে যে লিখছে তাকেই লাগবে টাকা, লিখলেই দিতে হবে। হ্যাঁ ছাড় নাই। আল্লাহুম্মা আমিন। 8 নম্বরে আর একটা আল্লাহর বান্দা 5000 টাকা দাতা ইনশাআল্লাহ হবে না গো? ইনশাআল্লাহ বলুন। আর একজন ভাগ্যবান হবেন যিনি জান্নাতের 8 নম্বর দরজা খুলে দিবেন তিনি।
আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন ফুরিয়ে যাবে না। আল্লাহ দেবে বাবা, আল্লাহ রাস্তায় যত দেব আমার আল্লাহ তত মান বাড়িয়ে দেবে। তাই 5,000 টাকা দাতা আর একটা ও শোনা কেউ হবে না ইনশাল্লাহ। এমন কোন বাবজি ভাই নাই, এমন কোন মা দরদি নাই, এমন কোন আল্লাহর পেয়ারা বান্দা বান্দি নাই বলে হুজুর আমি ইনশাল্লাহ দেব বাবা। ও আল্লাহর পেয়ারা বান্দা 5,000 টাকা দাতা আমি আপনাদের কাছে একজন জননীকে বলবো ইনশাল্লাহ আজকে দিতে হবে। এটা লয়, আজকে দেবেন, এটা লয় বা পরে দেবেন, থেমে দেবেন, আস্তে আস্তে দেবেন। আমি 8 নম্বরে আপনাদের কাছে 5,000 টাকার আবেদন রেখে দিলাম। এবার আমি আপনাদের কাছ থেকে কমিয়ে দিলাম মাত্র 2,000 করে টাকা ইনশাল্লাহ। আজকে ঘোষপাড়ার লোককে বলবো, আপনারা যদি মনে করেন আমরা দিব না, এই মাদ্রাসাটা চলতে পারে? চলবে? কথা বলেন, বন্ধ হয়ে যাবে। এ বাপ আল্লাহু আকবার, আপনার বাড়ির সব কিছু হয়, সব হবে, আর আল্লাহ দিনকে বাঁচানোর জন্য, ইসলামের জন্য একটু হাতটা উঠবে না? ইনকাম করেন কার জন্য? নিজের জন্য। এ বাবা রাসূলুল্লাহ বললেন বখিল কৃপণ হবে যারা, আল্লাহর জান্নাত হবে না তাদের জন্য, জান্নাত তারা যেতে পারবে না। তাই আমি আপনাদের কাছে বলবো বাবা 1,000 2,000 1,000 2,000 1,000 2,000 করে টাকা আমি আপনাদের কাছে দেখতে চাই ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। লিখেন মহসিন আলী সাহেব, তিনি 5,000 টাকা। এই দেখ আপনি 1 বছর দিবেন 2,000 টাকা, কি লোক? হ্যাঁ বলেন ইনশাআল্লাহ, বলেন। হ্যাঁ দিবে ইনশাআল্লাহ দিবে। মহসিন আলী সাহেব 5,000 টাকা, 3,000 টাকা নগদ, 2,000 টাকা বাকি। আল্লাহ তার নেকিতে করো না গো ফাঁকি, আল্লাহ দিও তার চতুর্দিক দিয়ে উন্নতি। আল্লাহ আসুন আমি আপনাদের কিছু বলি, আমি হাতটা তুলে দোয়া করব বাপ আপনাদের কাছে 1,000 2,000 5,000 1,000 2,000 5,000 করে টাকা একটু ঝটঝট করে আগে আসুন। আল্লাহর কোরআনকে মহব্বত করে একটা কথা আপনাদেরকে বলি, এখানে আমার বাপজি ভাই মা বোন সবাই আছেন। আল্লাহর কোরআন হলো 30টি পারা। কপারা গো জোরে বলুন। ফারুক আহমেদ তিনি 5,000 টাকা দাতা, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রফিজের বান্দা ফারুক আহমেদ ছিল, 5,000 টাকা তোমার বান্দা দান দিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। এ বাবা 9 নম্বর হয়ে গেল, 10 নম্বরে ডিউ। আমি আপনাদেরকে বলি 10 নম্বর আর একটা 5,000 টাকা থাকলো, ভাগ্যবান হবেন যিনি ওই 5,000 টাকা দেবেন তিনি, যিনি ভাগ্যবান শেষ ভালো যার, সব ভালো তার। আমি আপনাদেরকে বলি আল্লাহর কোরআন হলো 30টি পারা। আহা এই 4টেখানি কথা নয়। আজকে ছেলেটাকে দেখলেন 30টি পারা সেনার ভিতরে ভরে নিয়েছে বাবা, এ কি 4টেখানি কথা? পৃথিবীতে এমন কোন কিতাব আছে যে কিতাব গোটা মুখস্থ আছে? একটা 2 টাকা দামের ওই ও খ যে বইটা, হ্যাঁ ওটাও কারো মুখস্থ নাই। কি বুঝেন আপনারা বলুন, বলতে পারবে? আপনি হাই শিক্ষিত, কিন্তু আপনার ক্ষমতা নেই ওই ও খ বইটাও মুখস্থ গোটা পড়তে পারার। কিন্তু আল্লাহর রহমত কুদরত যে ছেলেগুলা কোরআনের হাফেজ 30টি পারা সেনার ভিতরে নেয়, এটা কি 4টেখানি কথা? বাপ সেদিন করলো ডোমকলে মুসাবাকা হয়ে গেল, কেরাত প্রতিযোগিতা হয়ে গেল, একটু ছেলেরা 1st 2nd 3rd হয়ে গেল। আমি একটা ছেলেকে জিজ্ঞাসা করছি, ছেলে এই কোথায় পড়িস, তোর বাপের নাম কি? হ্যাঁ তুই একটু ছেলে কি করি হাফেজ হলি? বলে হুজুর আমার মার কাছে হাফেজ হয়েছি। চিন্তা করেন, সুবহানাল্লাহ বলবেন না? বলে আমি মাদ্রাসায় পড়িনি হুজুর, আমি আমার মার কাছে হাফেজ হয়েছি। একটুকু ছেলে, বড় জোর 4.5 থেকে 5 বছর বয়স। আমার কাছে ছবি আছে, ছোট্ট বাচ্চা
বলে হুজুর আমি আমার মার কাছে হাফেজ হয়েছি। কি কম ব্যাপার? তাহলে সে মা কোরআনওয়ালি, সে মা দিনদারিনী, নামাজ পড়নেওয়ালা। আর আমাদের দেশের মা বোনেরা তো শফিকের ভিডিও বলিয়ে পাগলের তো জীবনে নামাজে পড়ে না, কোরআনও পড়ে না। কি কথা কন না কেন? হ্যাঁ, এরা সিরিয়াল আর ঝগড়া আর গেবা আর গেল্লা, পরচর্চা, পরনিন্দা এ নিয়ে ব্যস্ত। মা যদি মা হয়, মা যদি মা হয়, ছেলেটা সেই মায়ের আদর্শই মা সন্তান হয়ে যায়। ওই ছেলেটা হাফেজে কোরআন হয়ে গেল। 5 বছরের যুবক, 5 বছরের ছোট্ট বাচ্চা, যে ছেলেটা মায়ের কোলে বাপের কোলে খেলবে, কিন্তু 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেল। তাই আমি বলিব বাপজি আমার কইরা মায়েরা বলিরা, কোরআন এমন একটা কিতাব যে কোরআনটা পড়লে নাকি, ছুলে নাকি, দেখলে নাকি, হা দিলে নাকি, বুকে হা দিলে বুকে নিলে নাকি, যে কোরআনের জন্য সাহায্য করলে নাকি। তাই আমি আপনাদের কাছে 30 জন দরদিকে বলবো, ও আমার ভাইরা, মায়েরা, বোনেরা, সোনারা, আমার বাপজিরা, দরদিরা গো, যে টাকায় হবে না গাড়ি, হবে না বাড়ি, হবে না বিবির শাড়ি, আমি 1000 করে 30 জন দরদিকে বলবো, ইনশাল্লাহ পরে দেবেন, থেমে দেবেন, আস্তে আস্তে দেবেন, অল্প অল্প করে দেবেন। আমি 1000 করে 30 জন দরদিকে বলবো, 30 পারা কোরআনের মজবুতের জন্য, 30 পারা কোরআনকে জিন্দা রাখার জন্য আপনি নামটা লিখে দেবেন, পরে দেবেন, থেমে দেবেন, আস্তে আস্তে দিয়ে দেবেন ইনশাল্লাহ। আসুন তাড়াতাড়ি আসুন, একটা করে 1000 টাকা 30 জন। এই দেখুন ওনার বোমা দিয়েছে 1000 টাকা। এই দেখেন আল্লাহ বান্দা 1000 টাকা, বেনামিতে 1000 টাকা, 500 টাকার নগদ আর 500 টাকা বাকি। মানু লিখেন 1000 টাকা, লিখেন মানু 1000 টাকা। এ দেখেন 2 আর 2 4000 হয়ে গেল। মানু 1000 টাকা। এ দেখেন 4 নম্বর হয়ে গেল। নগদ হলেও হবে, পরে হলেও দেবেন, থেমে দিলেও দিবেন। আমি 30 জনের কাছে চেয়েছি বাবা, ও আমার মায়েরা, জননীরা, এই মা বোনেরা, তোমরা শুনু পাউডার আলতা ফিতে কিনবে, খালি একটা করে 1000 টাকা দাও আল্লাহর কোরআনের জন্য। নগদ লিখতে হবে না, নগদ দিয়ে ছাপা নাকি, বাকি গেল লিখো। আল্লাহ দেখেন আল্লাহর পেয়ারা বান্দা 3 জনায় 3000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ জানে মানে বরকত দাও। আল্লাহ রবি জানা বান্দা বেনামি গো ছিল, 3 জনে 3000 টাকা দেখো দিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, 3 জনকে তুমি মওলা কখনো ভুলো না। এলেন ছাত্র আব্বা আব্দুল হালিম কই? এই যে ছেলে পাগড়ি পেল সমাজ ছাত্র আব্বা আব্দুল হালিম সাহেব, তিনি 2000 টাকা দেবে। কত বলি আল্লাহর বান্দা আব্দুল হালিম ছিল কিতনিয়া পাড়া থেকে 2000 হলো। আহারে দরদের বান্দা ছিল এখানেতে, দিল 2000 টাকা মাদ্রাসা বানাত। আল্লাহুম্মা আমিন। এই দেখেন 9 নম্বর হয়ে গেল। আমি আপনাদের কাছে 1000 করে টাকা দেখতে চাই। যদি কেউ 5000 টাকা দেয় তাও হবে, কেউ যদি 2000 বলে তাও হবে, কেউ যদি 1000 করে টাকা দেয় তাও হবে। আমি আপনাদের কাছে 1000 2000 করে 30 জন নিব। ও মুসলমান কান করে শুনে নাও, কার ভরসায় আছো রে মন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা। এই বাবা তাহলে আবার যা মা বন্ধু আবার যা, রুমাল দিয়ে যায়, রুমাল দিয়ে এই রুমাল দেন, এই মা বন্ধু কাছে রুমাল পাঠান। এই মা বন্ধু দাও, লক্ষ্মীর ভান্ডার টাকা দাও, 1 মাস করে টাকা দাও। আল্লাহুম্মা আমিন। দাও আর গজল বলি কারো ভর। এই তোমার নাম শাহিদ, 5000 টাকা লিখো। তুমি মনে করছো যে আমার হাতে খাতা কলম আমি লিখবো না নাকি? কায়দা খাইছো? আল্লাহুম্মা আমিন। শাহিদ 5000 টাকা দাতা। আল্লাহ তুই কেরামান কাতিবিনী মালগালা বলছিস আমাদের লাগবে না,
আমরা লিখে দিয়ে যাবো, টাকা দিতে হবে। শহীদ আবু সাঈদ ৫,০০০ টাকা দাতা, আল্লাহ কবুল করো, আল্লাহুম্মা আমিন। হ্যাঁ লিখে ফেলেছে, তাহলে আর কিছু করার নাই নাকি? আল্লাহ আল্লাহ রবিয়ানা বান্দা আবু সাঈদ ছিল, ৫,০০০ টাকা তোমার বান্দা দান দিল। আরো দুঃ করি আমি করি গরম বানাও, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ গো। এই ঘোষপাড়ার মাটিতে ১টা করে ৩০,০০০ টাকা দেওয়ার টাকার লোক মা বোন বাবজি ভাইদের কেউ নাই? এদের সেদিন নদীতে একটা জলসা করলাম, মেয়েরা ৪,১৫,০০০ টাকা ক্যাশ আমার হাতে তুলে দিল। মেয়েরা এই লক্ষ্মীপুর। আর সেদিন দেবগ্রামে করলাম, মেয়েরা ৯৪,০০০ টাকা তুলে দিল। তাহলে ওখানকার মা বোনদের দিল কি, আর আমাদের দেশের মা বোনদের দিল মরে গেছে, বা দিল শেষ। হাই হাই হাই, অন্য অন্য দেশের মা বোনেরা কানের নাকের খুলিয়ে দেয়, আমরা দিচ্ছি। হ্যাঁ এ বাবা, আমি ১,০০০ করে ৩০ জনের কাছে চাইলাম। আমার মা বোনদেরকে বলবো আপনারা পরে দেবেন, থেমে দেবেন, আস্তে আস্তে দেবেন, অল্প অল্প করে দেবেন, ইনশাআল্লাহ ঢেলে। এই দেখেন আমাদের হাফেজ আনিসুর সাহেব, আল্লাহ আমাদের হাফেজ নাহরুলের ভাইরা, বড় একটা মাদ্রাসা এখানে আছে, আলহামদুলিল্লাহ। উনি নিজেই মেহনত করে ছাত্রদেরকে পড়ান, হাফেজ কোরআন বানান। জি এ দেখেন ১,০০০ টাকা তিনি দিয়েছেন, আল্লাহ আমিন। আল্লাহ রবিয়ানা বান্দা হাফেজ আনিসুর ছিল, তোমার রবিয়ানা বান্দা ১,০০০ দিল। আরো দোয়া করি আমি করি গরম বানাও, আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না। আরো দোয়া করি আমি তোর মাদ্রাসা ছাত্রদেরও, কারণ আল্লাহ তাদের হায়াত দারাজ করো দুনিয়া আদর, আল্লাহ আমিন। এ বাবা আমি জানি তো দিবে ইনশাল্লাহ। যান যান আবার যান। হাসিনা খাতুনে যেখানে ১,০০০ টাকা, হাসিনা মানে কি? হাসিনা মানে সুন্দর। একটা গজল গান আছে না, কিতনা হাসিনা চেহারা কিতনা প্যারি আখি। এ বাবা এই জি আল্লাহ রবিয়ানা বান্দি হাসিনা গো ছিল, তোমার রবিয়ানা বান্দি ১,০০০ দিল। আহারে দরদের বান্দি ছিল এখানেতে, ১,০০০ টাকা দিল টাকা মাদ্রাসা বানাতে। মনে বড় ছিল, মায়ের ছিল বড় আশা, ১,০০০ টাকা দিয়ে বানাবে মাদ্রাসা। আরো দোয়া করি আমি তাকারি কারো, আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন। আরো দোয়া করি আমি তাহার জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। ১,০০০ টাকা দিয়েছি আমি আপনাদের কাছে, ১,০০০ করে ৩০ জন চেয়েছিলাম। ও আমার আল্লাহর বান্দা, নবীর উম্মতের দলেরা, আল্লাহর কোরআনের জন্য দিলে পুড়িয়ে যাবে না। আল্লাহ রাস্তায় যত দেব আল্লাহ বাড়িয়ে দেবে। আমি সময় বেশি নিব না, আমি তাড়াতাড়ি করে শেষ করে দিব। তাই আমি আপনাদের কাছে বলবো ১,০০০ করে টাকার দাতা। ওই দেখেন আসছে, আসো ভাই আসো। আপনার মামা বেশি পার্টি স্টেজে উঠছে না, যা ভয় নাকি? কারো ভরসায় আছো রে মন, কারো ভরসায় আছো। আবে সাহেবের ভাই নাকি? মুসাফা করবো না, মুসাফা করবো না, আমি মুসাফা করে দিলে আপনাকে টাকা দিতে হবে না। ভয়ে আসছে ওখান থেকে হাত দেখিয়ে টাকা দিতে হবে, খেপ ভালো নাকি গো? হ্যাঁ আল্লাহ কোন হাফেজ সাহেব গো? আনসার হাফেজ সাহেব, আমাদের আনিসুর হাফেজ সাহেব তো আনসার করছে যা। আল্লাহ আমিন, মাশাআল্লাহ। কত ভাই? ঠিক আছে।
আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, ঠিক আছে। এই দেখেন হাফেজ আনিসুর সাহেবের ভাইজান, তিনি আল্লাহর রাস্তায় 5,000 টাকা দিয়েছেন। তিনি 2,000 টাকা নগদ দিয়ে দিলেন। এখনই বললেন 3,000 টাকা ফোন পে দিয়ে দিয়েছি। আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ জানে মানে তুমি বরকত দাও, আল্লাহ ধন সম্পদ তুমি বানিয়ে দাও আল্লাহ। এই মা বন্ধ কথা গেছিলি, মা বন্ধ কথা গেছিলি, কবার গেলি, কবার 2 বার দিছো, আরেকবার যাও, 3 বার হোক, শূন্য হবে, যাও যাও। কার ভরসায় আছো রে মন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগিবে ভাটি, ওই যে ডাকিতেছে খবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা। কারে তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে খবরের মাটি, ওই যে ডাকিতেছে খবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারি পাশে বৈশা করিবে কান্দ, ও তোমায় সাজায়া দিবে মনের মতো, সাজায়া দিবে মনের মতো, কি সুন্দর পরিপাটি, ওই যে ডাকিতেছে খবরের মাটি। এ মুসলমান দরদি আসুন গো, যার কাছে যাচ্ছে চলে আসুন। আমি আর বক্তব্য করবো না ভাই, এই বক্তব্য কি বললো, আমি শেষ করে দেব। তার আগে 3টে কথা আপনাদেরকে বলে দিতে চাই। 3টে কথা, 3টে করবেন, 2টো করবেন, 1টা করবেন না। 3টের মধ্যে 2টো কাজ করবেন, 1টা করবেন না। 2টো কি করবেন, তাহলে আল্লাহ জান্নাত আপনার জন্য দরজা খোলা হয়ে যাবে, আপনাকে কেউ বাধা দিতে পারবে না। 1 নম্বর হলো আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নামাজ 5 ওয়াক্ত আদায় করবেন, সুন্দর করে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহর কোরআন বলেছে, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম। আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেছে, ও মুসলমান, আল্লাহ কোরআনে কি বললেন, আল্লাহু আকবার। ও মুসলমান, তুমি যদি নামাজ পড়ো, আল্লাহকে ডেকে নাও, আল্লাহর কোন হুকুম নামাজ যদি আদায় করে দাও, আল্লাহ তোমাকে চতুর্দিক থেকে হেফাজত করবে, আল্লাহ চতুর্দিক থেকে তোমাকে বাঁচিয়ে নেবে। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, মানুষকে খারাপি রাহাজানি অত্যাচার জুলুম নোংরামি বাটপারি থেকে বাঁচাতে পারে, সেটা হলো নামাজ। ও মুসলমান, 1 নম্বর নামাজ আদায় করবা, আর 2 নম্বর ভালো করে শুনে নাও, 2 নম্বর হলো মা বাপের খিদমত করবা। যাদের মা বাপ বেঁচে আছে, মা বাপকে ভালোবাসবা, মহব্বত করবা, মা বাপের সঙ্গে খারাপ ব্যবহার করবা না, মা বাপের সঙ্গে খারাপ আচরণ করবা না, মা বাপের সঙ্গে খারাপ আচরণ করবা না। ভাই আপনাদের বলবো, এবার যিনি বক্তা আসবেন, যিনাকে পাওয়া বড় মুশকিল, বুঝতে পারলেন, হযরত হাফেজ কারি সিদ্দিকুল্লাহ সাহেব মাওলানা হাওড়াবি হযরত আসছেন। তিনার মূল্যবান বয়ান আপনারা শুনবেন, দারুণ বয়ান। তিনি বলবেন দেশ বিদেশের খবর, তিনি বলবেন দেশের পরিস্থিতি কি, পরিকাঠামোটা কি, মুসলমানদের কি করতে হবে, মুসলমানদের কি করণীয়,
সে সম্পর্কে তিনি বিস্তারিত ধরে বলবেন। আমি আপনাদেরকে বলবো, উনি বহু দূর থেকে এসেছেন। উনি যদি এসে মজলিসের এই অবস্থা দেখে তাহলে উনার মনটা কত খারাপ হবে। কিন্তু আপনারা ঘোষপাড়ার মানুষ, জ্ঞানী গুণী বুদ্ধিমান মানুষ, আপনারা বাজারে, চায়ের দোকানে, এখানে সেখানে বসে ভিড় করছেন, আরে মজলিসে আসতে পারছেন না। হ্যাঁ গো, মুসলমানদের এত দুর্দিন, তারপর যদি এ জাতি না বুঝে, না শোনে, না শিখে, তাহলে আর কবে বলবে, আর কবে বুঝবে, আর কবে শিখবে? তাই আমরা যারা আছে একটু গুছিয়ে আসুন, আগে আসুন, জমে বসুন। ভাইজান আসছেন, ওনার মূল্যবান বয়ান আপনারা শুনবেন, ওনার দৃষ্টিভাবে তিনি বক্তব্য রাখবেন। কিন্তু আপনারাই তো নান, তো উনি বক্তব্য দেবেন কি? বক্তার বক্তব্য তো তখনই উঠে যায় যখন বক্তার সামনে বক্তৃতা থাকে যায়। জি, তিনি বিভিন্ন আলোচনা আপনাদের সামনে রাখবেন। আজ অকাপ সম্পর্ক, অকাপ সম্পত্তি নিয়ে তিনি কথা রাখবেন এবং দেশের কথা রাখবেন, এলাকার কথা রাখবেন, মুসলমানদের পরিস্থিতি পরিকাঠামো নিয়ে তিনি কথা বলবেন। আমি আপনাদেরকে বলবো, যারা আমরা আছি এখানে সেখানে, আপনাদের শোনার একান্ত প্রয়োজন, একান্ত প্রয়োজন, একান্ত জরুরি দরকার শোনার। তাই আমি আপনাদেরকে বলবো, আপনারা এদিক ওদিক না ঘোরাফেরা করে প্রথম যেরকম লোক এসে বসেছিলেন ওরকম ভাবে এসে আপনারা বসে যান। এটাকে পরিপূর্ণ করুন, মজলিসটাকে জমান, মজলিসটাকে পরিপূর্ণ করুন। উনি বিদেশ থেকে এসেছেন, তিনি মেহমান, তিনি এসে যদি এই অবস্থা দেখেন তাহলে উনার মনটাই বা কি বলে আর উনার দিলটাই বা কি গায়। তাই সুতরাং আমি আশা করব এই গ্রামের মানুষ আপনারা এদিক ওদিক বসে না থেকে কমপক্ষে এই মজলিসটাকে পূরণ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমি আমার বক্তব্য শেষ করছি। এ দেখেন একজন 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করে হায়াত দারাজ করুন, আল্লাহু আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা মূল্যবান কথা শুনলাম। মাদ্রাসার উন্নয়নে আমাদের সভা চলল। এরপরে যার কাছে আমরা কথা শুনবো তিনার আলোচনা বা ওনার কথাবার্তা সবই আমাদের শোনা হয়ে গেছে। তিনি হাফেজ কারি মাওলানা শেখ সিদ্দিকুল্লাহ সাহেব, জামিয়াতুল আইম্মা ওয়াল উলামা পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক। ওনার কাছে আমরা মূল্যবান কথা কি শুনবো সে কথা আগেই আমরা ভূমিকা স্বরূপ শুনে নিয়েছি। আশা করি আমরা যে আল্লাহর বান্দারা বসে আছি সামনে একটু জমে বসি, আরো শুনতে একটু মজা পাওয়া যাবে।